নওশাদ ভাই আপনাকে হোস্ট করে দিছি। রাব্বি আছেন? ম্যাডাম আপনার যে ফাইবারে অ্যাকাউন্ট ছিল সেটা কমপ্লিট করছেন? হ্যালো, জি। আজকে দিবনি ম্যাডাম বিকেলে। আচ্ছা ঠিক আছে, এটা কমপ্লিট করে দিয়ে দিবেন, এটা সাবমিট করতে হবে। আপনাকে আমি একটা স্ক্রিনশট দেখাই, এভাবে করবেন। এই যে আপনার যে পাশে যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো কমপ্লিট করা হয়ে গেলে আপনার প্রোফাইলটা এরকম শো করবে। ঠিক আছে, মানে আপনার নাম এটা তো থাকবেই, আর এই পাশে হচ্ছে ক্রিয়েট নিয়োগী এরকম থাকবে, তাহলে বোঝা যাবে যে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়েছে। এখন আপনি জাস্ট ক্লিকটা অ্যাপ্লাই দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। এরপরে আপনি এটা কমপ্লিট হয়ে গেলে আমাকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। ঠিক আছে, মানে এই অবস্থায় আসলে আপনাকে স্ক্রিনশট দিব। এই অবস্থায় আসতে স্ক্রিনশটটা দিয়ে দিবেন। হ্যালো, জি বলেন। জি ম্যাম, আপনি স্ক্রিন শেয়ার করছেন? হুম ও আচ্ছা। ওই যে ফাইবারের অ্যাকাউন্ট ওই যে অনেকেরই কমপ্লিট হয়নি, তাদেরটা দেখালাম, আচ্ছা আচ্ছা। ভেবে দিতে হবে। রেজাউল আছেন? আসসালামু আলাইকুম ম্যাম, আছি। আচ্ছা, আপনি মনে হয় যে আপনার প্রোফাইলের স্ক্রিনশটটা দেন নাই আমাকে। হ্যাঁ ম্যাম, আমার তো প্রোফাইলের সমস্যা দেখতেছি, ওইটা আমি ওই জন্য দেই নাই। কি সমস্যা?
সমস্যা থাকুক কোনো প্রবলেম নেই, আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওইটাই মানে দেখাতে হবে আর কি, আর কিছু না। কি সমস্যা সেটা বলেন আগে। আমি দেখাচ্ছি না, স্ক্রিন শেয়ার করবেন? একটু আমি লগ ইন করি, লগ ইন করে আমি আচ্ছা দেখাচ্ছি। ঠিক আছে। জি বলেন। হ্যাঁ ম্যাম, আমি স্ক্রিন শেয়ার করলাম। জি জি দেখা যাচ্ছে কি ম্যাম? আসছে। হুম এই যে আমার প্রোফাইলটা এরকম দেখতেছি। হ্যাঁ, ওই হুম যে ওনারটা দেখলাম, এর আগে যেটা দেখলেন হুম ওনারটাতে দেখলাম ওই যে এখানে ইয়ে আছে আর কি, প্রাইভেট হ্যাঁ, এই কথাটা উল্লেখ নাই পাঁচটা এই যে এই কমপ্লিট জায়গায়। করতে হবে। না, এটা কমপ্লিট করতে হবে আপনাকে, এরপরে ওই পার্টটা আসবে। এটাই দেখাচ্ছিলাম। এখানে এই যে আমি দেখাচ্ছি রেজাউল করিম 16, আপনার যে ইউজার নেমটা আছে আপনার ছবির নিচে। পেন্সিলটা ওর ভেতরে আছে। হ্যাঁ জি হ্যাঁ জি, এখানে যে যে জি এডিট এখানে অপশন একটা আছে। হ্যাঁ, এডিট অপশন এখানে হচ্ছে আপনার, আপনি হচ্ছে একটা ক্লিক করব। ট্যাগলাইন দিবেন। না, ক্লিক করা লাগবে না, আমি দেখা দিচ্ছি, আপনি পরে করে নিবেন। এখানে একটা ট্যাগলাইন ইউজ করবেন, ধরেন আপনি ডিজিটাল মার্কেটার বা এই টাইপের একটা হচ্ছে ট্যাগলাইন দিবেন, মানে আপনার পরিচয়টা কি সেটা দিবেন, ঠিক আছে? আপনি অন্যান্য প্রোফাইল দেখবেন, দেখে হচ্ছে আপনি এখানে একটা ট্যাগলাইন অ্যাপ্লাই করবেন। ডিজিটাল মার্কেটার বা এসইও স্পেশালিস্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এই টাইপের একটা ট্যাগলাইন দিবেন আপনার, ঠিক আছে? প্রোফাইলটা দেখলে যেন মনে হয় যে আপনি হচ্ছে কি নিয়ে কাজ করছেন সেটা বোঝা যায়। এরপর নিচে যান। আস্তে আস্তে স্ক্রল করেন নিচে। নিচে 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 যাবেন। হুম রাখেন এবার। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হুইচ স্টেট important experience working at a digital marketing agency. I want to work with I can if you want to আপনি এটা নিজে লিখছেন? কিছু নিজে লেখছি আর কিছু মানে সব মিলায় লেখছি আর কি। হ্যাঁ আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজে আসবেন। ল্যাঙ্গুয়েজে এখানে ইংলিশটা বেসিক দিবেন না, এটা চেঞ্জ করবেন, ঠিক আছে? ইংলিশ রাখবেন হচ্ছে ফ্লুয়েন্ট। এরপরে হচ্ছে অ্যাড করবেন বাংলা। নিচে ম্যাডাম এর কি ইংলিশের কি রাখবো? ইংলিশ লেখেন, হ্যাঁ ফ্লুয়েন্ট রাখেন, হ্যাঁ বেসিক না, হ্যাঁ। কারণ এখানে তো আপনার যে ক্লায়েন্টরা আছে ম্যাক্সিমামই তো ধরেন ইংলিশে কথা বলবে, আপনাকে তো অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে তো আপনি বুঝবেন না। আপনি বাংলা নয়েস আসে, বাংলা যদি চান বাংলা অ্যাড করতে পারেন।
বাংলা হিন্দি যে কোনো টপিকে লিখতে পারেন। এরপর লিঙ্কড অ্যাকাউন্ট, এখান থেকে হচ্ছে আপনার লিঙ্কড অ্যাকাউন্ট করতে হবে গুগলের সাথে, গুগল, ফেসবুক, টুইটার। করছি মনে হয় আমি। করেননি তো মনে হয়, করছেন? ও আচ্ছা, মানে লিঙ্ক অ্যাড করার ফলে এই জিনিসটা আসছে আর কি। হুম। নয়েজ আসে কোথা থেকে? টাকা পয়সার কথা হচ্ছে কথা। এবার ঠিক আছে, রেজাউলের কাছ থেকে মনে হয়। রেজাউল কই চলে গেল? রেজাল্ট ভাই সময় পায় কম মনে হয়। এগুলো আমি রেজাল্ট ভাইকে অনেক আগেই তো বলছিলাম যে এগুলো অ্যাড করে নিয়েন। হ্যালো ম্যাম, উনি মনে হয় কাজ হ্যালো করতে ম্যাম, পারেন না, এই কয়দিন বিজি ছিল, ক্লাসে হ্যালো তো ম্যাম, আসেনি। জি হ্যালো, হ্যাঁ ম্যাম, এই যে জি ফেসবুকের বলেন। এটা, এই যে ফেসবুকের এটা এখানে আসছে। হুম হুম, অ্যাড করে নেন টুইটার। জি, ফেসবুক, টুইটার, গুগল এটা হুম, অ্যাড করলাম না। ডান। এরপরে নিচে যান। স্কিল অ্যাড করছেন, অনেকগুলো এডুকেশন করছেন। নিচে যান। এই কয়দিন ম্যাম বুঝতেই পারি নাই, বুঝছেন, এই জন্য সমস্যা হয়ে গেছে, সেটাই। খুবই চাপে ছিল। ঠিক আছে, প্রবলেম নেই, কমপ্লিট করে ফেলেন। নিচে যান, সার্টিফিকেট। এই যে এডুকেশন সার্টিফিকেট, আচ্ছা, অ্যাড করছি। কম্পিউটার একটা সার্টিফিকেট ছিল, ওটা অ্যাড করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার উপরে যান। এরপরে এই পাশে
এরপর হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার, ঠিক আছে, এটা কি এখন লিখে দেবো? এ পাশে আর কাজ, এটা পরে করে করে নেন, এটা দেখাই দিলাম, আপনি পরে নিজে আচ্ছা দেখে অ্যাড করে নেন। এটা ক্লিক করেন, হুইচ ইন্ডাস্ট্রি ডাজ, হ্যাঁ বক্সটা ক্লিক করেন, এখানে 3 নাম্বার, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এন্ড পিআর, সেভ করেন। সেভ দিয়ে দিলাম। হুম তা আমি এই যে এটা দিতে পারি তো ম্যাডাম, যে আই এম এ ডিজিটাল মার্কেটার। পরে দেন, ওটা ওটা পরে আপনি চেক করে যেটা ভালো লাগে রিসার্চ করেন, রিসার্চ করে দেন, আচ্ছা, ঠিক আছে, এটা পরে চেঞ্জ করতে মানে পারবেন না এখানে যেহেতু এডিট ওটা করলে পরে, হ্যাঁ এডিট লিখে করলে আপডেট ওটা হয়ে যাবে আর কি এটা। হয়ে যাবে, হ্যাঁ। সেভ দিছেন? হ্যাঁ সেভ দিছি না, এটা সেভ দিয়েছি, এই চেঞ্জ সেভ। হ্যাঁ, এবার ক্রিয়েট এ নিউ গিগ, এটা দেন, ক্রিয়েট এ নিউ গিগ। হ্যাঁ ক্লিক করছি না। কন্টিনিউ, এটা তো কন্টিনিউ করবো। হুম কন্টিনিউ, এখানে আপনার ফুল নেম দেওয়া আছে, প্রোফাইল পিকচার, নিচে ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, অকুপেশন, ডিজিটাল মার্কেটিং, এটা কত থেকে দেবো? কত বছর বলছেন আপনি? আপনার ডেসক্রিপশনে 3 কত ইয়ার্স বছর বলছি। ছিল? তাহলে 18 3 দেন, ইয়ার্স ছিল মানে। 18 দেন তাহলে। হুম হুম, ঠিক আছে। Choose 2 to 5 of your best skill in digital marketing. Domain research, domain research, listen, SEO, social media marketing, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর কি দিবেন? ইমেইল মার্কেটিং। 4টা দিচ্ছেন, আর একটা দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, পড়ে দেখেন কোনটা ভালো লাগে দেন। ওই যে ইনফ্লুয়েন্সার একদিন দেখালো না হামিদ আপু, ওটা তো মানে কালেক্ট করা। হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলেও হবে আপনার। এখানে তো লেখা নেই ইনস্টাগ্রাম মার্কেটিং। আপনি ওখানে না, এখানে আপনি 5টা দেন, যে কোনো, ওই যে ওয়েব ট্রাফিক দেন আপনি, তারপরে এসইএম দেন, এসইও দেন। 4টা দেয়া হয়ে গেছে অলরেডি, আর একটা দিয়ে দেন। ওয়েব ট্রাফিক দেন, ওয়েব ট্রাফিক। নাহলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিতে পারেন, ওয়েব ট্রাফিক দিতে পারেন। দেন। 5টা দিছি, যেগুলো তো দিয়েই দিছি। হুম এখানে আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। না না না, লাগবে না, না দিবেন না। এখানে হচ্ছে যদি এখানে কোনো লিংক শেয়ার করবেন না, এটা যদি আপনার পার্সোনাল পোর্টফোলিও থাকে তাহলে শেয়ার করবেন। ও বুঝতে পারছি। ঠিক আছে, যদি আপনার পোর্টফোলিও থাকে তাহলে দিবেন, পোর্টফোলিও নাই যেহেতু কন্টিনিউ করেন, লাগবে না এটা। ভেরিফাইড, তিনটা ভেরিফাইড, কন্টিনিউ, ইমেল ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড করে নেন। হ্যাঁ, ফোন নাম্বারটা ভেরিফাইড করেন।
ইলেকট্রিশিয়ান নাকি? আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই বাই 0 একটা SMS কাটেন, দিবেন। ওখানে জিরো কেটে দিতে হবে, জিরো দিয়ে রাখতে বেশি। ও তাই তো এখানে আসতেছে না। জিরো জিরো 17 0017 এর সিকিউরিটি কোশ্চেন। হ্যাঁ, এটা যে কোনো একটা দেন, আপনার যাতে মনে থাকে বা লিখে রাখবেন। কোশ্চেন অ্যান্সার দুইটাই। পেটের নাম ক্যাট। এটা পোষা প্রাণীর কথা বলছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম কি রাখেন, তার নাম বিড়াল দিয়ে দিলাম। কিন্তু এটা মনে রাখবেন আপনি। শুনুন, এমনি পাওয়া যায় না, বুঝছেন? আপনার ঠিক আছে, হ্যাঁ অনেক ইজি প্রশ্ন আছে, এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ জিনিস, বুঝছেন? রিকভার করার জন্য এগুলো লাগবে। হ্যাঁ, তো দেখেন এটা যে লিখে আপনার রাখতে হবে। পছন্দের কিছু এর ভিতরে যেটা আপনার সবসময় মনে থাকে, দেন ভাই এগুলো আবার লিখে রাখেন, তাই হয়। আর লেখা যদি রাখেন তাহলে তো সমস্যা নেই। বুঝতে পারছেন। ভেরিফিকেশন কমপ্লিট। নয়েজ আসে কোথা থেকে, এইটা চিন্তা করবেন। এই রেজাউল ভাইয়ের ওখান থেকে রেজাল্ট করে অথবা জলিল রান্না বাইরে ওখান থেকে মনে হয় নয়েজ আসছে। না না, আমার এখান থেকেই গেছে আর কি, সেই নয়েজটা আমার এখান থেকে গেছে। আমার এখানে নয়েজ যদি হয় বাতাসের হইতে পারে, তাছাড়া বাইরের শব্দ খুবই কম। হইতে গেছে। আচ্ছা, ফিনিশ করেন। এখন গিগের সব ইনফরমেশন দিয়ে গিগ করতে হবে। এখানে গিগের ইনফরমেশন দেবো। এখানে কি গিগ বানাইবেন আপনি এখন? যদি বানান তাহলে ইনফরমেশন দিতে হবে। আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি গিগটা করবেন, এখন এই আপনার গিগটা প্রোফাইল আপনি, প্রোফাইল হ্যাঁ এই গিগটা আপনি পরে আচ্ছা ম্যাডাম, ক্যাটাগরি এখন পাঠাই ওনার প্রোফাইলটা দেখি, এখন আপনার প্রোফাইলটা দেখেন তো, প্রোফাইলে ক্লিক করেন তো। ছবিতে ক্লিক কি করে এখন প্রোফাইলে করবেন? যান। ছবিতে কর্নারে, হ্যালো, একদম কর্নারে। আপনার ছবিতে ক্লিক কর্নারে করেন। দেখেন ডান, আপনার ছবিতে ক্লিক করেন, প্রোফাইল। প্রোফাইলে যান। এটাই না এখন আর ভাই ওই যে থাকলো না। উপরে প্রাইভেট লেখা আছে, ওটা গিগ যদি করেন তাহলে ওটা প্রাইভেট থাকবে না, আর গিগ করলে ইয়া হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ওটা। আর এখানে তো আমি আপনি বলতেছিলাম যে ম্যাডাম, এই যে কলমের ওখানে তো আপনার নামের নিচে আপনার ইয়ে দেননি। না, আমি ওটাকে আপনি ওনাকে যেটা পরে দিতে বলছি। আমি ওনাকে ভেবে চিন্তে দিতে বলছি। না ওটা ম্যাডাম, তো আমি চেঞ্জ। বলতে চাইলাম যে ওনার কিন্তু মোটামুটি পুরো প্রোফাইলটাই কমপ্লিট করছে, কিন্তু এই যে চেঞ্জটা কিন্তু ওইরকমই আছে, মানে চেঞ্জটা হয়। হ্যাঁ, এটা আসলো কেন? এটা তো আসার কথা না। সেভ চেঞ্জ এই করে যে দিল। সেভ করছে, ম্যাডাম তখন সেভ করে নাই যে তার আগে সেভ প্রোফাইল। করে নাই, সেভ না করে যে কেটে দিছে এর জন্য। হ্যাঁ, সেভ চেঞ্জ করে দিয়েন। তখন আপনি যেভাবে কমপ্লিট করছেন, আপনি একটু আগে যে কাজটা করছেন এটাই রিপিট করতে হবে আপনাকে। আবার রিপিট করে আপনি সেভ চেঞ্জেস করবেন, এরপরে হচ্ছে ব্ল্যাঙ্ক টাইপের আসবে। ভাই নিচে একটু স্ক্রল করেন তো। সবই মনে হয় অ্যাড হয়নি। নিচের দিকে যান তো দেখি। ভাই রেজুল ভাই নিচে আসেন তো দেখি, একটু স্ক্রল করে নিচে আসেন। এই যে আমি তো এগুলো সেভ করছি, কিন্তু তারপরেও না এরকম এগুলা দেখাচ্ছে হইছে কেন তো, এগুলা বুঝতেছি হইছে। আচ্ছা, ঠিকই আছে, এখানে আপনি আর এটা এগুলো হয়েছে। আসবে। এখানে আবার এখন যাব। এরকম করলেই বাকিগুলো না, ওই যে এখন একটা গিগ দিলেই ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। এটা আসলে গিগ দেওয়ার জন্য এরকম হচ্ছে। কিন্তু ওই যে এর আগে যে প্রোফাইলটা দেখালো ম্যাডাম, সেটাতে তো আপনার এরকম আছে না। হ্যাঁ, ও এই পার্টগুলো কমপ্লিট করছে।
কমপ্লিট করার পরে কোনো গিগ সাজায় নাই। হ্যাঁ কোনো কিছু ম্যাডাম ওইটাই সাজায় তো নাই, আসে নাই, কিন্তু এটা উনি তো ওইটাই করলো, উনি তো সবই করলো। উনি সব সেভ করার পরে যে লাস্টে সেভ করছে কিনা আমি খেয়াল করিনি। হ্যাঁ এই সেভ করছি পার্টগুলো তো ম্যাডাম, কমপ্লিট করছে, আমি তো সেভ করছি সবগুলোই, ইয়ে করার সব পরে সেভ সেভ করে করছি। আপনি যদি গিগ না দেন তাহলে ওইরকম আসবে, ব্ল্যাঙ্ক আসবে। হ্যাঁ এখন এরপরে ম্যাম আপনি আপনার এরকমই মতো হয়। করে জি ম্যাম, এটা এক্স্যাক্টলি গিগ না দেওয়া পর্যন্ত ওরকমই আসবে। ওইরকমই আসবে, আসবে। হ্যাঁ। কিন্তু ওই যে ওই সেটাই তো আপুটা ম্যাডাম, তো তাহলে গিফট তো দেয়নি। আমরা তো আপনাকে ওরকমই দিতে পারবো তাহলে। না আমি বলতেছি যে ওই যে যে আপুটা প্রোফাইলটা দেখালেন, হ্যাঁ ওটা ভাই ওইটাতে আমিও তো বলতেছি, মানে ইয়ে আসে ওরকমই নাই। আর কি। ওইটাই সবারই ওইরকম আসছে, একটা এই যে প্রোফাইল না, অনেকেরই ওইরকম আসছে। এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল ক্লিক করেন। তো এখন গিগ দিচ্ছে না, আপনি ক্যান্সেল করেন। করছেন? কই চলে গেছে? আগে ক্লিক পাবলিশ করা লাগবে, তাছাড়া হবে না ম্যাডাম। না ক্যান্সেল করার গিগ আগে পরে তৈরি এরকম করেন ভাই, চলেছিল। গিগ তৈরি করেন। ক্যান্সেল করার পরে আপনার এটা আসছে। জি জি জি। আচ্ছা এইবার যান তো প্রোফাইলে, উপরে যান, আপনার ছবির পাশে ড্যাশবোর্ড ক্লিক করেন। প্রোফাইল, হ্যাঁ ড্যাশবোর্ড নিচে। ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ড প্রোফাইলের নিচে ড্যাশবোর্ড। উনি নাই মনে হয়। উনি ভাই, ব্যস্ত মানুষ, busy। উনি মনে হয় এখন মনে হয় ওনার, হ্যাঁ ওনার সাথে লোক কথা বলতে আসতেন, থাকে না, নাই উনি। ম্যাডামের যে ক্লাসগুলো এগুলাই বেশি, তাই না ম্যাডাম? হুম আপনার যত স্টুডেন্ট যখনই ইম্পর্টেন্ট কোনো কিছু দেখাইতে নেয় তখনই নেট চলে যায়, তখনই আটকে যায়, না, তখনই মিউট হয়ে রেজাউল যায়। হচ্ছে একটা, না কলেজে আছে উনি, তো উনি আসলে সময় পায় না, কিন্তু ওনার অনেক মানে ইচ্ছা আছে, আগ্রহ, হচ্ছে আগ্রহ আগ্রহ অনেক। অনেক, এনার্জিও অনেক। হুম, উনি কোনো ক্লাস মিস দেয় না, এই কয়দিন উনি প্রেসারে পড়ে কয়েকটা ক্লাস মিস করছে। জুয়েল ভাই, হ্যাঁ ভাই। আবার স্টার্ট করেন ভাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপনি আপনার শুরু করে অপেক্ষায় দেন। থাকি। আজকে যে হচ্ছে কি জানি, যে পার্টটা পোস্টিং পার্টটা, এটা হচ্ছে পুরোটাই শেষ করেন, তাহলে নেক্সট ক্লাসে আমরা মানে কোথায় কোথায় মার্কেটিং করতে পারবেন সেটা দেখাবেন। আর এখানে আমার কিছু কথা ছিল, যেটা হচ্ছে আপনার যে যে প্রোডাক্ট বিউটি এন্ড এটা হেলথ এন্ড বিউটি, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করতে থাকেন, আপনি আপনার মতো স্টার্ট করেন, আমি আমার কথা বলছি। এই যে এই প্রোডাক্টটা তো হচ্ছে আমরা যে সাইট গুলো হচ্ছে যে আমি দেখাইছি, সিপিএ, গ্রিপ বা হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া, সেখানে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা নাই। তো সেই ক্ষেত্রে ম্যাডাম সাউন্ড নাই। ম্যাডাম লাইন থেকে কেটে গেছে। আউট অফ নেটওয়ার্ক। আউট অফ হ্যাঁ নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে। জুয়েল ভাইয়া, এটা পোস্টিংটা শেষ হয় নাই আজকে, মানে এখনো, ভাইয়া মোটামুটি বলতে কি যে মানে সবাই মার্কেটিং মানে করার কাজের জন্য আচ্ছা জাস্ট উনি দেখাচ্ছে, আচ্ছা ওইভাবে কমপ্লিট হয় নাই। জুয়েল ভাই, এখানে হ্যাঁ আমার একটু কোশ্চেন ছিল আর কি। ধরেন আচ্ছা, যে আমি অ্যাডল্ট মিডিয়ায় আমরা কাজ করতেছি, হ্যাঁ হ্যাঁ অ্যাডল্ট মিডিয়ায় ধরেন এই যে এই রিলেটেড ধরেন কোনো কি নাই আর কি, আচ্ছা, প্রমোশন নাই বা হ্যাঁ কোনো কাজ হুম নাই। আর যে কাজটা আমরা ওই যে নিয়ে এসে এখানে করলাম, ওই কাজটার জন্য আসলে আমরা কিভাবে করবো আর কি? মানে যেটা আপনি নিয়ে এসে যে এখানে লিঙ্ক করে দিবেন, অর্থাৎ যে কোনো একটা ওটা মানে কি আমরা যেহেতু এই মানে আপনার প্রশ্নটা হলো যে ভাই যেহেতু আমার নিচটা হলো ডায়েট অ্যান্ড ওয়েট লস, এখন অ্যাডওয়ার্ক মিডিয়ায় তো সেই অফারটা আমি পাচ্ছি না, তাহলে আমি অফারটা পাবো কোন নেটওয়ার্কে বা কিভাবে নেয় মানে অফারটা? আমি নিশ যেটা সিলেক্ট করব, আমি শুধুমাত্র ওই নিশ নিয়েই কাজ করব, যে যে মিডিয়াতে আমি পাবো যে ওই মিডিয়া থেকে নিয়ে এসেই করবো আর কি, এরকম। না ওই যে মানে আদার আমি একটা কথা বলি, যে এটা হচ্ছে আর আপনাদের সাথে কথায়, আপনাদের কথাই ছিল হচ্ছে আপনারা ওয়েট লস প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো এখন ধরেন ওয়েট লস প্রোডাক্ট এখন যদি
রাব্বি খুলতে চায়, রাব্বি তো এই কাজ খুঁজে পাচ্ছে না, তো সে এখন কি করবে? তো এই যে প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে সেটা একটু দেখা দেন, ওই সাইটটা আপনি যেটা দেখাচ্ছেন ম্যাক্স বাউন্ডারি, ওইটা ছাড়া কোথা থেকে সে এই মুহূর্তে যদি সে কাজ করতে চায় কোথা থেকে নিয়ে করবে। এটা একটা বিষয়। আর আরেকটা আবার হুম। কোশ্চেন ছিল হচ্ছে যে ধরেন যে আমি প্রোডাক্ট পাইলাম আর কি, ওইখানে আমি আপনি যেভাবে করলেন আমি আমার মতো করে ওরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম। করার পরে এখন ওইখানে তো আমার ট্রাফিক নিয়ে আসতে হবে ধরেন যে ইউনাইটেড স্টেটস থেকে, হ্যাঁ, হুম। মানে আমেরিকা থেকে। এখন আমেরিকার ধরেন যে ট্রাফিক গুলা ওইখানে আমি কিভাবে নিয়ে আসবো, এটার জন্য ওইটা আপনাকে ওই যে এটা তো মার্কেটিং করতে মার্কেটিং, বিষয়টা। এটা মার্কেটিং এর উপর ডিপেন্ড করতেছে, মার্কেটিং পর্যন্ত তো ভাইয়া যাই নাই। এখন জাস্ট আমি এটা ও শুরু করছি, ঠিক আছে। মার্কেটিং সেক্টরে পরে যাব। আচ্ছা, হ্যাঁ, এখন খালি ল্যান্ডিং আচ্ছা পেজ মার্কেটিং আচ্ছা না, কিভাবে করবে ঠিক আছে, সেটা জানাচ্ছে। আচ্ছা ঠিক আজকে এই আছে। পার্টটা কমপ্লিট করলে আমরা নেক্সট ক্লাসে মার্কেটিংটা দেখতে পারবো ফুললি, মানে এতটুকু কাজটা এখন করলে ওয়েট আপনারা বাসায় ডায়েট বসে লসটা আজকে আমরা এই কোথায় কাজটা পাবো? শেষ করতে পারবেন। হ্যাঁ, এটা মানে কোথা থেকে আমরা প্রোডাক্টটা নিয়ে আসবো আর হচ্ছে কিভাবে হচ্ছে ক্যাম্পেইন করবো ততটুকুই দেখবো আজকে, এরপরে ক্যাম্পেইনটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে এইটা একটু সার্চ করে খুঁজে দেন। ওইটা তারপর হচ্ছে আপনার ওই যে অ্যাপ পেইং বা অফার ভোল্ট ওই সাইট গুলো থেকে কি হচ্ছে, ও ওই আচ্ছা সাইট গুলো ম্যাডাম, থেকে ওই তো যেটা পাওয়া যায়। বলতে নিছিলাম, ভালো কথা মনে করে দিয়েছেন। অর্থাৎ অ্যাপ পেইং এর যে বিষয়টা, সেখান থেকে আমি অনেক কিছু বের করতে পারবো, প্লাস আর হুম। একটা অফার খুঁজে নেওয়ার জন্য কোন কোন নেটওয়ার্কটা বেটার সের জন্য একটা সাইট আছে যেখানে শুধুমাত্র হুম। অফার সাজেস্ট করে। ঠিক আছে, সেটা হলো আমরা এখান থেকে অফার দেখতে পারি, অফার ভল্ট, অফার বোল্টে থেকেও অফার ভোল্ট। দেখতে অফার পারি। ভল্ট, হ্যাঁ, অফার বোল্ট থেকেও দেখতে পারি, প্লাস অ্যাপ পেইং থেকেও দেখতে পারি। অ্যাপ পেইং, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলো বাদে ওগুলো দেখা যায়, এখান থেকে ফার্স্টে শেষ করে ওইটা দেখা যায়, তাহলে কোথা থেকে কাজটা নিয়ে আসতে পারবে এতটুকু এই কনসেপ্ট এই ক্লিয়ার হয়ে অফার যাবে। বোল্ট যে ম্যাডাম, তাই না, এখান থেকেও অনেক পরিমাণ আপনার এখান থেকেও মনে করেন যে অনেক কিছু বের করা যায়, যে হুম। আমি কোন নিশ নিয়ে কাজ করতে মানে চাচ্ছি, সেটা নিয়ে কাজ, ক্যাটাগরি হ্যাঁ বেস। সেখান থেকে কাজ নিয়ে আসবে, কিন্তু সেখানে হচ্ছে আহ কাজগুলো কেমন, সেখানে কাজগুলো হচ্ছে কোনটা হচ্ছে ট্রাস্টেড, এগুলো দেখাতে হবে। ঠিক আছে, কাজ নিয়ে আসলাম, কাজ করলাম, ইনকাম করতে পারলাম না, এরকম একটা যেন না বিষয়। হয়। আবার এমনি একটা আমি ধরেন যে এক জায়গায় ওই অপশনটা আছে আমি নিলাম, ওইখানে তো আবার আমার অ্যাকাউন্ট থাকতে হবে, ওখানে আবার নতুন করে অ্যাকাউন্ট না, এখন ওখানে করতে হবে, ওভারঅল সেটা দেখানো হবে, সেটা সেটা দেখানো হবে। করবেন ভাইয়া, সেটা আপনার হ্যাঁ। জন্য করতে হবে আর কি, বুঝছেন, হ্যাঁ। হুম। সেটা করতে হবে। অফার বলতে চলে আসছেন, আচ্ছা। এই যে দেখেন, শর্টকাটলি ভাবে এখানে বোঝা যাবে যে আসলে কোন কোন, মানে আমি যে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছি যে আমি কি ক্যাটাগরি নিয়ে চাচ্ছি আমি, ঠিক আছে, যে হেলথ চাচ্ছি আর কি। তো হেলথ রিলেটেড যে চাচ্ছি সেই জিনিসগুলো আমার এখানে মানে পাওয়া যাবে আর কি, যে যে এই নেটওয়ার্ক গুলাতে ওই অফার গুলো আছে। ঠিক আছে, আপনারা এখান থেকে কাজ করতে পারেন। তো তারপরে আর একটা জিনিস কাজ করতে পারেন হলো যে এই অ্যাড কম্বো নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারেন, এটা খুবই ভালো একটা নেটওয়ার্ক। তারপরে এই যে লিড বিটি অনেক ভালো একটা নেটওয়ার্ক, এগুলা থেকে অনেক ভালো কনভার্ট হয়। তবে আচ্ছা, এখানে করতে এই পারেন। সাইটে ও হেলথে চলে আসছে। হ্যাঁ, এগুলো হলো হেলথ, যা আসবে এখানে হ্যাঁ। সবই হেলথ হ্যাঁ রিলেটেড। সেটাই, হেলথে চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পারি যে আসলে হেলথ রিলেটেড, এখানে কিন্তু মনে হচ্ছে না যে অ্যাডক মিডিয়াটা তারা শো করাচ্ছে। অ্যাডওয়ার্ক মিডিয়া যেহেতু এই কাজটা নাই, ছিল না, আমরা তো অলরেডি ওই সাইটটা ঘুরে ওখানে আসছি, দেখে আসছি, এর ঠিক জন্য আছে। এখানে ওখানে নাই, এর জন্য এখানেও সেটা অ্যাড হয়নি। এখানে তো আসলে হচ্ছে যদি সিপিএগ্রি বা যে সাইট গুলো মার্কেট প্লেস গুলোতে যদি ওই কাজটা থাকে, ওই কাজটা হচ্ছে এই সাইটে প্রমোট করা হয়েছে, হ্যাঁ, অ্যাড করা হয়েছে, তাই তো? এখন ওইখানে যদি না থাকে এখানে তো আসার প্রশ্নই আসে। আচ্ছা, এই যে এইখানে একটা নেটওয়ার্ক আছে, কি এসইও অ্যাফিলিয়েট প্রোগ্রাম? ম্যাডাম এই যে এখানে একটা নেটওয়ার্ক হুম। দেখতে পেলাম, অর্থাৎ আচ্ছা, মাই লিড। সরি, এই যে মাই লিড, ঠিক আছে, যেটা হেলথ এন্ড বিউটি রিলেটেড অফার এখানে আছে।
তাদের অফার আচ্ছা ক্যাটাগরি কত এগুলো দেওয়া আছে তো। আচ্ছা, এখানে যেমন রেটিং দেওয়া আছে সাইডে বা রিভিউজ দেওয়া আছে, এগুলো হচ্ছে যত ভালো রিভিউ এবং যত হ্যাঁ, সেগুলো স্টার মার্ক হচ্ছে তারা দিয়ে রেটিং, হ্যাঁ রেটিং আছে, এগুলো হচ্ছে এগুলো থেকে আমরা কাজ করতে পারি, করতে পারেন। ভালো সাইট। হুম। আর কিন্তু ম্যাম মাইলি আপনার অ্যাকাউন্ট করার সাথে সাথে অ্যাপ্রুভ দিয়ে যায় ওরা। এগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলে মানে মাইলিট, অ্যাপ্লাই করলেই পাবেন। ওরা সাথে সাথে আচ্ছা আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। আর আচ্ছা, এখানে অফারও বেশি আছে মাইলি দিয়ে। এই যে এখানে যে আপনার টোটাল সব তাহলে আমরা তাহলে আরেকটা সাইট পেলাম হচ্ছে মাইলিট, এখান থেকেও কাজ করতে পারবো। এখানে অফার নিতে অ্যাপ্রুভ নিতে হয়। এখানে হ্যাঁ অফার নিতে অ্যাপ্রুভ নিতে হয় এখানে, আর এদের অ্যাপ্রুভাল ক্যাটাগরি নিতে বেসটা হবে। ভিন্ন। এখানে ইজি ওয়েতে যে কেউ যদি চায় যে আমি হুট করে কাজ করব, এটা করতে পারবে না, এটা অ্যাপ্রুভ ইজি ওয়েতে দিবে। কিন্তু এদের অফার সিস্টেমটা ভিন্ন কোয়ালিটির, অর্থাৎ আমার মতো করে অফার এখানে তৈরি করা যায়, ঠিক আছে। কিন্তু এটা অনেক মানে এটার জন্য একটু কষ্টকরই হয়ে দাঁড়াবে সবার জন্য নতুন অবস্থায়। লিস্ট অফ ক্যাম্পেইন, যেমন অর্থাৎ ম্যাডাম দেখতে পাচ্ছি, দেখাই জিনিসটা। হুম আচ্ছা, এয়ারপোর্টে একটা অ্যাপ্রুভ নিতে হয়। বুঝি না ভাইয়া। পেজ হোক ওয়েবসাইটে অ্যাপ্রুভ নিতে হয়। এখানে শামসুল ভাই জানি কি বললো। কথা ক্লিয়ার আসে নাই তো। এটাতে স্মার্ট লিংক আছে সম্ভবত। হ্যাঁ, এখানে স্মার্ট লিংকও পাবেন আপনি, সমস্যা নেই। ওভারঅল কান্ট্রিতে মনে হয় বরাবর। হ্যাঁ, এই যে এইখানে দেখবেন যে বাম পাশে ওরা একটা ক্যাটাগরি বেস আলাদা আলাদা ভাবে দিয়ে দিয়েছে, আমি কোন কোন জিনিসগুলো চাচ্ছি ওরা এখানে আমাকে সুন্দরভাবে একটা আমি যেটা দিয়ে কাজ করব সেটা আমি এখানে ক্লিক করব, এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে। হুম। হেলথ এন্ড বিউটি কিন্তু উপরে আছে দেখলাম। এই যে সরি, এই যে এখানে যারা যে যা আছে এগুলো কিন্তু আপনার হেলথ এন্ড বিউটি রিলেটেড অফার, ঠিক আছে। তো কেউ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ধরেন যে এটাই দেখি। তো এখানকার টোটাল যা যা আছে আমরা সবকিছু এখান থেকে দেখতে পারি, কিন্তু এই অফারগুলা অর্থাৎ অ্যাপ্লাইয়ের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে তাদের কাছ থেকে অ্যাপ্রুভ করানো লাগে আর কি। যেখানে ওরা কিছু সিস্টেম দিয়ে দিয়েছে, অর্থাৎ টোটালি সিস্টেম করতে হয় এদের, ঠিক আছে। তো আমি সবচাইতে বেশি সাজেস্ট করি সবাইকে যে কেউ যদি কাজ করতে চান তাহলে অ্যাড কম্বোতে কাজ করতে পারেন আপনারা টোটালি। অ্যাড কম ওই সাইটের সুবিধাটা, এখানে আপনি সর্বোচ্চ সুবিধা পাবেন। এটা থেকে সুবিধা কি এখান এই সাইটটা বলেন মাইলিটটার সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে এখান থেকে আমাকে অ্যাপ্রুভাল নিতে হবে, অফারটার অ্যাপ্রুভাল নিয়ে এরপরে হচ্ছে কাজ করতে হবে। অ্যাড কম্বো সুবিধাটা কি? আর অ্যাড কম্বোর সুবিধাটা হলো যে আপনি যদি অ্যাড কম্বোতে কাজ করতে চান, এই আপনাকে ফার্স্ট যে জিনিসটা সেটা হলো যে আপনার জন্য মানে যে ল্যান্ডিং পেজটা এই যে আমরা তৈরি করলাম, এই ল্যান্ডিং পেজটা আপনাকে তৈরি করতে হবে না। এই ল্যান্ডিং পেজটা অ্যাড কম্বো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। সবচাইতে বড় সুবিধা হলো এটা যে ওরা ওদের মতো করে আপনাকে একটা ল্যান্ডিং পেজ সুন্দর করে আপনাকে বানায় দিবে। মানে আমরা যে ব্লগে কাজ করলাম সেটা লাগবে না? না, যদি আপনি চান যে আমি এটা লাগবো না। আমার তো অ্যাড কম্বো অ্যাকাউন্ট আছে, তো আমি ল্যান্ডিং পেজ ছাড়াই কাজ করতে পারবো? হ্যাঁ, আপনি ল্যান্ডিং পেজ ছাড়াও করতে পারবেন। যদি আপনি ল্যান্ডিং পেজ দিয়ে করতে চান আপনি ল্যান্ডিং পেজ দিয়েও করতে পারবেন। ওদের কিছু ওইটা কোনো ধরা বাঁধা সিস্টেম নাই না, ওদের ওরা আবার কোনো রেস্ট্রিকশন দিবে না যে ল্যান্ডিং পেজ লাগবে, এরকম কোনো কিছু নাই তো? ওরা তো অফারে বলে দিবে যে আপনার ল্যান্ডিং পেজ লাগবে কি লাগবে না, ওটা ডেসক্রিপশনে বলা থাকবে, ঠিক আছে। তো আপনার সবচাইতে মানে বড় যে বিষয়টা সেটা হলো যে আপনাকে সেখান থেকে ল্যান্ডিং পেজ প্রোভাইড করবে, কিন্তু ল্যান্ডিং পেজটা আমি প্রোভাইড করলো ঠিক আছে, কিন্তু নেব কিভাবে, কাজ করব কিভাবে, এই জিনিসটা আপনাকে দেখতে হবে হয়তো। সেটা কিভাবে দেখবো, মানে সেটা কিভাবে বুঝবো আর কি? ওটা
ওটা কি দেখায় দিব নাকি এই জিনিসটাই ক্লিয়ার করে দিব আগে? ওটা তো সবাই approve নিতে পারবে না, ভাই আমারও তো অ্যাড কম্বোতে অ্যাপ্রুভ হয়েছে। মানে সবাই তো এখন আপনারা আগে থেকে কাজ করেন হয়তো না বা না না ম্যামই বলছিল, ম্যাম বলার পরে ওটা ইয়ে করা। না আমি বলে ওনারা করছে, আমি বলার পর। ম্যাডাম ওই যে আমি বলে দিছিলাম তারপরে ওরা বলছে না শোনার পরে। হুম আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো যাই হোক আমি সব সময় ম্যাডামকে বলেছিলাম প্লাস সবাইকেই বলেছি যে করে দেওয়ার কোয়াড কম্বো নেটওয়ার্কের কথাটা, ঠিক আছে? আপনারা যদি অ্যাড কম্বোতে কাজ করতে চান সুন্দরভাবে কাজ করতে পারবেন, অর্থাৎ এত কষ্ট করতে হবে না। মানে দেখেন যত স্টেপ যাচ্ছে আচ্ছা, এখানে তত কিন্তু easy এখানে পন্থা যেটা গুলো বের হবে। ডিফিকাল্ট ওয়ে যেটা আছে আচ্ছা সেটাও তো সবার জানা লাগবে। সহজ ওয়েটা জানলেও ঠিক আছে, জুয়েল ভাই, ওইটা আছে ধরেন ভাইয়া। ওইটাতে কাজ করলো। আমি বলছিলাম যে পাশাপাশি যেহেতু ধরেন আমরা যে এখানে কাজটা একটা আপনি এখন ল্যান্ডিং দেখতে পেজ পাচ্ছেন, তৈরি করছি, এই ল্যান্ডিং যেটা পেজটা বললেন যে মোটামুটি প্রবলেম আমরা আছে ধরেন যে সাইটে, শিখছি আর কি, যেভাবে ওইটাও করবেন আমরা সলভ করে ওইভাবে দেন করতে যে পারবো। কোথায় প্রবলেম হতে পারে এবং এটা এটাই তো আমি সলিউশনটা কি। চাইলাম যে এই স্টেপ তাহলে ধরেন এই কেউ রিলেটেড কাজের জন্য কাজগুলো আগে করি, আগে কাজ এটা করতে যে চায়, একটা দেখান আগে একটা। ফ্রি ল্যান্ডিং পেজ যেহেতু এটাও পরবর্তীতে আমার এটাও ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আর যে স্টেপ মানে হ্যাঁ এগুলো তো একটা মানে কঠিন একটা হার্ড একটা সিস্টেম, তাই না? ল্যান্ডিং পেজ তৈরি পাচ্ছে, যার জন্য আপনি আপলোড বলতেছেন করো, তবে ধীরে 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 ইজি এগুলা সব চলে আসবে, ঠিক আছে? তো অ্যাড কম্বোর কথাটা আমি মানে বলেছিলাম এটা পুরোটাই ভেঙে বললে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আমি অ্যাড কম্বো নিজেও কাজ করি, প্লাস আমি আমার যত কনভার্ট গুলো এই যে যত অ্যাকাউন্ট গুলো দেখতে পাচ্ছেন না, আমার যেটাই নেট ওপেন করতেছি ওগুলাই কিন্তু ব্যালেন্স কিন্তু জিরো। এই যেগুলো নতুন নতুন অ্যাকাউন্ট এগুলো কিন্তু সব জিরো জিরো, হুম ঠিক আছে? তো আসলে এগুলাতে আমি কখনো কাজ করি না, আমি হুম মানে অ্যাড কম্বোতেই কাজ করি। ম্যাম ম্যাম বলছিল যে হচ্ছে ম্যামের একটা স্টুডেন্ট মনে হয় আপনার কথাই বলছিল যে অ্যাড হুম তো হ্যাঁ, ওনা জুয়েলের কথা বলছি, জুয়েল করছিল তো, পরে আমি ডিসকাস করছি ওনার সাথে। এরপরে যাই হোক, আমি ওইটাতে কাজ করি যার জন্যই, আর ওই যে ম্যাক্স বাউন্ডারিতে কাজ করি, অ্যাড কম্বোতে কাজ করি, আর আদার্স যে অনেক মানে আমি কয়েকটা ক্যাটাগরি বেজ নিয়ে কাজ করি আর কি, প্লাস আমি ডিজাইনিংও করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওইটা তো কোনো যাই হোক সমস্যা নাই, ভাইয়া, আপনি যাই করছেন এখন ওটা সমস্যা যে নাই। বিষয়টা দাঁড়ায় এখন গেছে হচ্ছে হ্যাঁ যেটা আপনি নিয়ে বললে বললো, প্লাস আমরা এই স্টেপটা শেষ করি, অর্থাৎ আমি হুম এই পর্যন্ত আসলাম কিন্তু আমি অফারটা কিভাবে ডাইভার্ট করব, ঠিক আছে? এই জিনিসটা তো দেখা হলো না। হুম এই পর্যন্ত তো পোস্টিং পর্যন্ত তো মোটামুটি একটা ছোট হলেও নলেজ হয়েছে, তাই না রাব্বি ভাই? হ্যালো, হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ এটুকু পর্যন্ত তো একটু হলেও নলেজ হয়েছে, তাই না? হ্যাঁ 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 আচ্ছা, তারপরে এই যে এখানে পোস্টের লেভেল গুলো আপনি ইউজ করতে পারবেন এখানে, ঠিক আছে? পাবলিশের ডেট দিতে পারবেন, আচ্ছা এটা আর এইগুলা তারপরে দেখানো লাগবে না, এগুলা আপনি ও দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে? না ম্যাডাম হুম এখানে একটা ছোট্ট একটা জিনিস লিঙ্কের আছে তো ম্যাডাম, লিংকের বিষয়টা এই জিনিসটা হুম বলা দরকার। অর্থাৎ এখানে আপনি শিডিউল পোস্ট করে রাখতে পারবেন, অটোমেটিক পোস্ট দিতে পারবেন। আর একটা জিনিস হলো পার্মানেন্ট লিঙ্ক, অর্থাৎ আপনি যে কাস্টমাইজ লিঙ্কটা ইউজ করলেন সেটা তো অনেক বড় লিঙ্ক, এটা তো কাস্টমাইজ করার জন্য দরকার, তাই না? আপনি এখান থেকে পার্মানেন্ট লিঙ্ক প্লাস এখানে আপনি কাস্টমাইজ করে লিঙ্ক দিতে পারবেন। আর লোকেশনটা, অর্থাৎ আমার এই পোস্টগুলো কোন কোন লোকেশনে শো করবে এই জিনিসটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এর ভিতরে আপনি সবকিছু করে দিতে পারবেন। এখানে যদি আমি জার্মানি দেই বা যেই কান্ট্রি দিলাম আমি এখান থেকে দিয়ে দিলে ওই কান্ট্রি বেজেই আমার অফার গুলো শো করবে। তো এই জিনিসগুলা আপনারা একটু সবাই দেখে নেবেন। এর অধিক কান্ট্রি মানে সেল করতে হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই, এখানে দেওয়া যাবে, একের অধিক দেওয়া যাবে। তাইলে আপনার ওই ওই কান্ট্রি গুলাতেই শো করবে, ঠিক আছে? বা ওই কান্ট্রি গুলাতে টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করে দিলাম। হুম আচ্ছা, এখন পোস্টের যে বিষয়টা দাঁড়ায় গেছে, এখন হলো আমার টোটালি কমপ্লিট, এগুলা হয়ে গেছে। এখন আমি যে পোস্ট করব, পোস্ট করার জন্য আমার কিন্তু তখন কিন্তু ইউআরএলটা নেয় নাই, কিন্তু এখন আমার কাজটা হয় বলে আমার যে এই যে ডেসক্রিপশন ইউআরএলটা আছে, অর্থাৎ টাইটেল বারটা ভিউ লিংক যেটা, ঠিক আছে? এই ভিউ লিংক যেটা, এই ভিউ লিংকটা আমি প্রমোট করব, অর্থাৎ যে ভিউ লিংকটা আছে এই লিংকটা আমি যদি এখন ফেসবুকে যদি দিয়ে দেই, এটা সুন্দরভাবে এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আমি সব সময় আমরা ট্রাই করব যে এই ট্যাব লিংকটা ইউজ করার জন্য, তাহলে কোনো সময় আমার ব্লগ অমুক তমুক, কারণ একটা ট্রাফিক আয় সেই তো একটা ব্লগ দেখার জন্য, ব্লগ দেখে যদি তার ভালো লাগে সে তখন প্রোডাক্ট পারচেজ করবে।
তো সেক্ষেত্রে আপনার আমার এই ব্লগ লিঙ্কটা আমি ইউজ করবো। আর সেক্ষেত্রে যদি আমি ডাইরেক্টলি যদি ইউজ করি তাহলে তো এটা আমার ওয়েবসাইট, এটাও আমি ইউজ করতে পারি। তো আমরা যে যে জায়গায় মার্কেটিং গুলো করবো, এখন আমি যদি প্রতিনিয়তই যদি আমার খালি ওয়েবসাইটের লিঙ্কটা দেই, তো সেক্ষেত্রে আমার একটা জিনিস হবে কি, আলাদা আলাদা প্রোডাক্ট বেস হবে না, টোটাল সবকিছু প্রোডাক্ট এখানে থেকে যাবে। আর যখন আমি আলাদা আলাদা দিব তখন আমার আলাদা আলাদা একটা করে লিঙ্ক হয়ে যাবে। কিন্তু যখনই আমি কাস্টমাইজ ডোমেইন নিয়ে নিব তখন আমার এখান থেকে এই নামটা শো করবে না, তখন আমার ওই ডোমেইনের নামটা শো করবে, ঠিক আছে? তখন ওই ডোমেইনের নামের সাথে ছোট্ট একটা লিঙ্ক চলে আসবে। তারপরে আমি যেখানে মার্কেটিং করি, পিন্টারেস্টে করি, আর ইনস্টাগ্রামে করি, আর আমি ফেসবুকে করি, বা যে যেখানে করি করতে পারবো। আর এটা দিলে হবে কি, আলাদা আলাদা প্রোডাক্ট রিভিউ পেয়ে যাবে, ঠিক আছে? কারণ আজকে এটা পোস্ট করলাম, কালকে আরেকটা করলাম, তারপর আরেকটা করলাম। এইভাবে আমরা বিভিন্ন ব্লগে বিভিন্ন ভাবে, অর্থাৎ সরি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট আমরা এই লিংকের মাধ্যম দিয়ে আমরা করতে পারি। আর আমাদের যেহেতু ইনস্টাগ্রামে শুধুমাত্র আমাদের ওয়েবসাইট লিংকটা প্রোভাইড করবে, ওইখানেও যদি আপনি চান যে আমি পার্সোনাল একটা লিঙ্ক নিয়ে কাজ করব একটা প্রোডাক্ট নিয়ে, তাহলে একটা প্রোডাক্টের উপরে আপনি ব্লগগুলো তৈরি করবেন, প্লাস ওই ব্লগের লিঙ্কটা আপনি ইনস্টাগ্রামে দিয়ে দিবেন, এই একটা জিনিস। আর পিন্টারেস্টের যে জিনিসটা, সেখানে আপনার আলাদা আলাদা ভিন্ন ভিন্ন লিঙ্ক দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটা আপনি ভিন্ন ভিন্ন পোস্টে ভিন্নভাবে আপলোড করবেন, তাহলে আপনার হিউজ পরিমাণ কনভার্ট হবে, হিউজ। কারণ মানে আপনি প্রত্যেক, লিংক হুইল করতে বলতেছেন? আপু শোনা যায় না, একটু যদি জোরে বলতেন। মানে বললাম যে লিংক হুইল করতে বলতেছেন, মানে হ্যাঁ হ্যাঁ এক হ্যাঁ, লিংক আরেক জায়গায় অর্থাৎ আমাদের যে লিঙ্কটা, অর্থাৎ সেই লিঙ্কটা আমরা ফেসবুক, এই পিন্টারেস্টে আমরা প্রতিটা পোস্টে আমরা এই লিঙ্কটা, ওখানে আলাদা আলাদা লিঙ্ক পোস্ট আপলোড করা যায়, সেটা আমি এর আগে দেখিয়েছি। আবার প্রয়োজন পড়লে আবার নতুন ভাবে দেখাবো, সমস্যা নাই। এবার পোস্ট ক্রিয়েট করা শুরু করে একবার লাস্ট পর্যন্ত দেখাবো, ঠিক আছে? তো এইভাবে আমরা এখানে করতে পারি। তাহলে যখনই আমি এই লিঙ্কটা দিয়ে দিব, তখনই যে ট্রাফিকে আসুক, আইসা আমার ধরেন যে ফেসবুকে হোক বা যে কোনো জায়গায় হোক, এই জায়গায় আসার পরে যখন এই লিঙ্কটাতে ঢুকলে তখন আমার এই পেজটাই শো করবে, ঠিক আছে? পোস্টটা দেখবে। হ্যাঁ, যখন এই পোস্টটা দেখবে, তার যদি ভালো লাগে সে তখন এই লিঙ্কে ক্লিক করবে। যখনই সে লিঙ্কে ক্লিক করবে, তার তখন আলাদাভাবে এখান থেকে আলাদা আমি যেখানে যেখানে লিংকটা শেয়ার করছি সেখানে যেখানেই ক্লিক করবে সে হচ্ছে ওই পেজে চলে আসবে। পেজে চলে যাবে। আর যখনই এখানে চলে যাবে, ইজি ওয়েতে সে ট্রাফিক গুলো কনভার্ট হবে। হ্যাঁ, এই এই বিষয়টা মানে এটা মনে হয় আমাদের কান্ট্রিতে আসে না, এটা না। না না, এটা তো ম্যাডাম ওই যে অ্যাডর্ক মিডিয়ার যে একটা লিংক ও নিছিল। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের এটা কান্ট্রি নিছিলাম। সাপোর্ট করে না দেখে আসে না। হ্যাঁ হ্যাঁ। তো রাব্বি ভাই, আচ্ছা, এখানে একটা বিষয় যেটা, এই যে আপনি যে লিংকটা অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে একটা লিংক দিচ্ছেন, যেটা হচ্ছে এখন আপনি বাংলাদেশ থেকে ক্লিক করছেন, কিন্তু এখান থেকে ধরেন দেখতে পাচ্ছেন না। এখন যদি ওইটা যে কান্ট্রি টার্গেটেড, এখানে তো ধরেন টার্গেট দেওয়া থাকে যে জার্মানি বা ইউএস এর টার্গেট বা ওয়ার্ল্ড ওয়াইড সবই দেওয়া থাকে। ওয়ার্ল্ড ওয়াইড হলে তো সবাই দেখতে পারবে, বাট যে হচ্ছে টার্গেটেড লোকেশন যে দেওয়া থাকে মার্কেট প্লেসে, তার মানে হচ্ছে ওই কান্ট্রির লোকজন যদি ভিজিট করে তখন আমি একটা লিড পাবো ওখান থেকে, মানে আমার সেখান থেকে ইনকাম হবে। এর বাইরে যদি কেউ ক্লিক করে সেটা সে এই যে ভিজিবল দেখাবে না। হ্যাঁ হ্যাঁ, আসবে না, আসবে না। শুধুমাত্র আমি যে কান্ট্রিটা যে অফার কান্ট্রিটা আমি টার্গেট করব সেই কান্ট্রির লোকজন দেখতে পাবে, রাইট? হ্যাঁ, তার মানে হচ্ছে যদি আমি জার্মানির কাজ করতে চাই, তাহলে সেখান থেকে হচ্ছে আমার যে আপনি যে ম্যাপ লোকেট করলেন, লোকেশন সেট আপ করলেন, তো ওখানে হচ্ছে আমি যদি জার্মানির কাজ করতে চাই তাহলে আমাকে ওখানে জার্মানি সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ ম্যাডাম এটা কি বোঝাইছে, অর্থাৎ সার্চ ইঞ্জিনের মাধ্যমে, যেহেতু এটা একটা গুগলের প্রোডাক্ট, সেই ক্ষেত্রে যদি সার্চ ইঞ্জিনে যেন আসে এর জন্য হচ্ছে ম্যাপটা করে দেওয়া, তখন সে ওখানে চলে যাবে, ঠিক আছে? চলে যাবে। হ্যাঁ, যখন আমি পরিসংখ্যানে আসবো তখন হ্যাঁ, এটার একটা আমাকে একটা ডায়াগ্রাম দেখায় দিবে যে কোন কোন কান্ট্রি ট্রাফিক গুলো এখানে করতেছে, কোন কোন ট্রাফিক গুলো আসতেছে, ভিজিটর আসছে। কিন্তু এই পোস্টটা আমি যেহেতু এখানে টার্গেটেড করে দিয়েছি জার্মানি, সেক্ষেত্রে ওই পোস্টটা জার্মানি থেকেই বেশি, জার্মানি থেকে রিচ আসবে। হ্যাঁ, রিচ ওটা ঠিক আছে। এটা আশা করি সবাই বুঝতে পারছে। বিষয় নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন করেন না দেখে তো প্রশ্ন আমি করি বসে বসে। কেউ করে না তো ম্যাডাম। না ভাই করেন না কোশ্চেন নাই, দেখে আমার মানে আমার প্রশ্ন, শুধু কোশ্চেনটা এই জন্য হলো তো যে খুঁটায় খুঁটায় আমি কোয়েশ্চেন করি। হ্যাঁ বলেন। ম্যাডাম আপনি একটু খুঁটায় খুঁটায় প্রশ্ন করলে না সবার জানা হয়ে যাবে। প্রশ্ন অনেকে করলে হয়তো জানে না, ক্লিয়ার হয়ে প্রশ্ন যায়। করতে পারতেছে না। মানে বলেন। যে হ্যাঁ প্রশ্নগুলো বলেন। আসলে আমাদের থাকে ওগুলো আবার পরবর্তীতে দেখা যায় যে অ্যান্সার গুলো আবার চলে আসে, তো যার কারণে প্রশ্ন করা হয় না। আচ্ছা আচ্ছা। না আর একটু হ্যাঁ একটু থাকে, একটু একটু থাকে তাহলে ঠিক এরকম আছে। যে আমি হ্যাঁ তো আসলে ধরেন যে অ্যাডওয়ার্কের এখানে কিন্তু প্রমোট করছি, এখন অ্যাডওয়ার্কের সিপি এর লিঙ্ক গুলা কিভাবে প্রমোট করবো? ওই যে ওখানে যেতে, এই যে এটা তো যেটা, ধরেন হ্যাঁ হ্যাঁ বলেন। এটা তো হলো যে হেলথ এন্ড ডায়েট লস্ট এর এরকম একটা প্রোডাক্টের হচ্ছে। আচ্ছা এখানে যে আপনি দেখালেন যে ইমেইল মানে সাবমিশনের একটা কাজ, আমরা হ্যাঁ কিন্তু হ্যাঁ ওইটা নিয়ে এসে এখানে করছি। ওই কাজগুলা কি আসলে করা সম্ভব হ্যাঁ হ্যাঁ এখানে? অবশ্যই। ওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর কনভার্ট হয়। কিসের জন্য কনভার্ট হয়? যখনই ধরেন যে আপনি পেজটাতে ক্লিক করলাম তখনই একটা পপ আপ বক্স চলে আসবে, ঠিক আছে? যেরকম গিফট কার্ডের অফার আছে, বিভিন্ন ধরনের অফার রিলেটেড ছোট ছোট অফার আছে, যেটাতে শুধুমাত্র ইমেল সাবমিট করলেই আপনাকে পে আউট দিয়ে দিবে, ঠিক আছে? অর্থাৎ ইমেল সাবমিট করবে প্লাস ওই মেলটাতে একটা লিঙ্ক যাবে, লিঙ্কটা খালি ক্লিক করে ভেরিফাইড করে দিবে, শেষ, আপনাকে পে আউট দিয়ে দিবে। সব অফারেই কাজ আছে, বাকিটা হচ্ছে আমি কতটা মার্কেটিং করে পরে সেটা হচ্ছে ট্রাফিকটা রেটে আনতে দেওয়া হবে পারবো। সেটা, হ্যাঁ। হ্যাঁ এটা হচ্ছে মানে আপনি যে পুরোটাই আমার উপরে, হেলথ কিন্তু অ্যান্ড কাজ বিউটি নিয়ে যে সবকিছুতেই কাজ আছে। করবেন তা না, ঠিক আছে? হ্যাঁ কিন্তু একটা প্রোডাক্টের যে চাহিদা এটা না, এটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে সব প্রোডাক্ট নিয়েই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট হচ্ছে, এবং আমরা হচ্ছে বিভিন্ন সাইট থেকে কাজগুলো আমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে মার্কেটিং করছি। তো যেটা নিয়ে আসবেন সেটা নিয়ে আপনার সেল হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করা, অডিয়েন্স, এটা একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আমরা নেক্সট টপিকে আসবো। এখন ম্যাডাম। আপাতত হচ্ছে কাজটা কিভাবে আনবো এবং কাজটা আমি কিভাবে সেট আপ করবো, এই ব্যাপারটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে নাকি, এইগুলো বলবেন। হ্যাঁ এটা বলেন, অর্থাৎ হ্যাঁ নেক্সটে আমি কিভাবে প্রমোট করব ওই সেটা তো সিস্টেমে পরে আসবেই। আসবো, হ্যাঁ কিন্তু প্রমোশনের টার্মস পরে। অর্থাৎ আমি সবকিছু কমপ্লিট করে স্টেপ বাই স্টেপ যেতে চাচ্ছি, এই জন্য হুম যে একের পর এক কি দরকার পড়বে, একের পর এক কি দরকার পড়বে, এই জিনিসগুলো যেন ধারাবাহিকভাবে চলে আসে, ঠিক আছে? হ্যাঁ এখন আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা কি আপনি ইমেল সাবমিশন নিয়ে মনে হয় লিংকটা শেয়ার করছেন, তারপর হচ্ছে এমনি ম্যাডাম আপনার যে জাস্ট খালি বিউটি দেখানোর প্রোডাক্ট। জন্য এমনি কোনটা হ্যাঁ কোন হ্যাঁ এমনি। মানে ওইটা দেখালেন আপনি বিউটি প্রোডাক্ট। এখন যে কন্টেন্ট লকিং এর যে সিস্টেমটা, সেখানে যে মানে প্রথমে যেটা দেখানো হয়েছিল কন্টেন্ট লকিং হচ্ছে আপনার একটা পেজ, আপনার ওয়েবসাইটটা ওপেন করলে একটা ফর্ম চলে আসে, পপ আপ চলে আসে। তো জি সেটা ম্যাডাম। আমি ফিল আপ করছি, ফিল আপ করলে হচ্ছে মানে কেউ যদি ফিল আপ করে সেখান থেকে আমি একটা হচ্ছে ইনকাম জেনারেট করতে পারছি। তো ওই ফর্মটা ক্রিয়েশন ওইটা কিভাবে করব এটা বলেন। ম্যাডাম ওটা অ্যাডওয়ার্ক মিডিয়াতে পাবেন, আমি ওই ওই ওটা সিস্টেমটা অ্যাডওয়ার্ক মিডিয়া পাবেন। কন্টেন্ট লকিং সিস্টেমটা অ্যাডওয়ার্ক মিডিয়াতে হ্যাঁ পাবো। হ্যাঁ। ওইটা আমার আলাদা করে করা লাগবে না, আমি যদি ওইটা আমার ওয়েবসাইটে অ্যাড করে দেই সেটা অটো আসবে। জি ম্যাডাম। আচ্ছা আপনার ওয়েবসাইটে যখন আপনি সেট করে দিবেন, হুম তো অর্থাৎ তখনই আপনার মনে করেন যে ওই ধরেন যে কেউ যদি এই পেজটা ভিউ করে, হুম ভিউ করলে আলাদা একটা পপ আপ অপশন চলে আসবে, অর্থাৎ সেই পপ আপ ফর্মটা ফিল আপ করলে হবে কি, ধরেন যে অনেকে আছে যে ইমেল কালেক্ট করার জন্য লাগিয়ে দিয়েছে, এখন একজন টোটাল হ্যাঁ ভিতরে অপশনটা দেখবে, কে লিড যখনই কালেকশনের জন্য হ্যাঁ না। তখন ওই পপ আপ অপশনে যখন সে মেল সাবমিট করলো তখনই কিন্তু সেই মেলটা তার কাছে চলে গেল, ঠিক আছে? টাকা চলে গেল। সে হ্যাঁ একটা মেল পেয়ে গেল। তো হ্যাঁ এইভাবে আপনার মনে করেন যে ও একটা মেলটা পাওয়া পর্যন্তটাই হচ্ছে আমার কাজ, হ্যাঁ যে হ্যাঁ মেলটা সে ওখান থেকে মেলটা যদি নিবে। পাই তাহলে পরবর্তীতে আমি আবার ইজি ওয়েতে মার্কেটিং করতে পারবো, ঠিক আছে? হুম অর্থাৎ তখন আমি এই অফারটাই একবার ক্রিয়েট করলাম সোশ্যাল মিডিয়াতে, আবার আমি সেটা ওই যে আপনি যে ম্যাডাম ওই যে আমাদের মেল চেম থেকে যে দেখাইছিলেন ওইভাবে আমরা হুম ক্যাম্পেইন করতে পারি। তারপরে আমরা ওই যদি মনে করি যে না ইমেল মার্কেটিং করব, তাহলে আমরা ইমেল মার্কেটিং ইমেল করতে মার্কেটিং পারি। করতে পারি। এখন মার্কেটিং এর ওয়েটা আমার উপরে। হ্যাঁ ওকে, আমি যেখানে হ্যাঁ যেখান আপনি থেকেই করি কোথা থেকে কমফোর্টেবল ফিল করবেন যে সেটা থেকে আমি করব। হ্যাঁ, হুম কিন্তু এখানে একটা জিনিস যে আপনি কিউএতে কাজ করলে আপনার ট্রাফিক গুলো আপনার কাছে দ্রুত পাওয়া যাবে, কিউএতে কাজ করলে হুম আপনি সেল জেনারেট করতে পারবেন। সে জেনারেট এখন করতে পারবো। ম্যাডাম হুড হার্ট এমনিতে একটা করলে তো হবে না, ঠিক আছে? না কারণ হুড হার্ট করলে আমাকে পরে বুঝতে ওইটা হবে নিয়ে আমি লাগাতে হবে। আমার হ্যাঁ আমি হচ্ছে কোথা থেকে যে প্রোডাক্টটা হচ্ছে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব ওইটা চাহিদাটা আসলে কোথায় আছে, কোথায় আছে কোথা থেকে সাবমিট করলে আমার এখান থেকে ভালো হচ্ছে লিড আসবে সেটা আমাকে দেখতে হবে। দেখতে হবে। আচ্ছা এইটা তো পরের পার্টের কথা, এখন আরেকটা পার্ট হচ্ছে এটা করলেন
এইটা তো এতটুকু তো মনে হয় না কারো কোনো কনফিউশন আছে এখন। সবাই না, সাথে ma'am। একটু শোনেন যদি madam। থাকে তাহলে বলেন, যদি না থাকে কারণ বিষয়টা তাহলেও বলেন হচ্ছে যে কি না, নাই। যেহেতু রেসপন্স করেন, নাই ম্যাম। যেহেতু আমাদের এই কাজটা এখানেই আমরা জি ক্লোজ ম্যাম। করব। মানে এরপরের যেহেতু পার্ট, আমাদের সময়টা খুবই কম, হ্যাঁ কম, সেক্ষেত্রে এবং আমরা যেটা দেখবো একবারে দেখে নেই, যেন এই হ্যাঁ থাকান বিষয়গুলো ভাই, পরে আর সমস্যা আলোচনা নাই। তো না করা এই যে যতটুকু কাজটা দেখানো হয়েছে আজকে, এইটুকুন কাজটা আপনারা আজকের ভিতরে আজকে যদি করতে চান তাহলে যেন আজকেই করতে পারেন। বুঝতে পারছেন? এভাবেই দেখানো হচ্ছে। জি ম্যাম। এখন ওই যে আপনি যে অ্যাড কম্বোর কথা বলেন, যে এখানে অ্যাড কম্বো আরেকটা সাইট আছে মনে হয়, ল্যান্ডিং পেজ হচ্ছে ফ্রি করাই থাকে রেডিমেড। তো ওখানে যে এই রেডিমেড অ্যাডর্ক মিডিয়াতেও আছে, ম্যাডাম হ্যাঁ অ্যাডর্ক মিডিয়াতে মিডিয়াতেও, হ্যাঁ হ্যাঁ এখানেও পাওয়া করা যাবে। আছে, পাওয়া ঠিক যাবে। আছে, অ্যাডর্ক তো মিডিয়াতেও আপনি যদি ওইটা একটু, হ্যাঁ ওইটা ভাই একটু এখানে এই যে দেখা অ্যাফিলিয়েট যায়। প্রোগ্রাম যে আছে, এই যে অ্যাডওয়ার্ক অ্যাফিলিয়েট প্রোগ্রামটা ছিল, ওই একই তো ভাইয়া, ঘুরে ঘুরে ওই যে অফার লিঙ্কের যে সিস্টেম গুলো একই ঘুরে না, ঘুরে। অ্যাডওয়ার্ক মিডিয়ার অ্যাফিলিয়েট লিংক হচ্ছে আপনার অ্যাডওয়ার্ক মিডিয়ার অ্যাফিলিয়েট লিংক থেকে যদি আপনি আহ, আপনার অ্যাকাউন্ট থেকে যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। ওইটা, ওই পাশের লিংক। আচ্ছা হ্যাঁ, এখন রেডিমেড ল্যান্ডিং পেজ নিয়ে কথা বল, এটা বললেই শেষ করে দিব। হ্যালো, জি, হ্যাঁ ম্যাডাম, এখন কি জিনিসটা দেখাবো একটু বলেন এই তো। যে রেডিমেড যেটা পাওয়া যায়, অ্যাড কম্বো আপনি অ্যাড কম্বো যেটা দেখাতে চাচ্ছেন ওইটাই দেখান। অনেকেই ম্যাডাম অ্যাকাউন্ট এক কম্বো করছে, থেকে যারা শুরু করে করলে নাই ভালো বা হবে তো। যেহেতু আমাদের প্রথমেই টার্গেট ছিল হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করবেন। হেলথ এন্ড বিউটি তো ধরেন মনে হয় না এইসব সাইট থেকে পাওয়া যাবে। আর যদি কেউ এইসব সাইট দিয়ে করে কোনো সমস্যা নাই। আর আপনি ওই অ্যাড কম্বো যে রেডিমেড ওইটা দেখাই দেন, হেলথ যেহেতু এন্ড দুই বিউটি তিনজন নিয়ে করছে, আমরা কাজ করি, হ্যাঁ একটা কাজ নিউজ নিয়ে করবেন, সবাই করি। সেটা নিয়ে তাহলে করুন। হ্যাঁ এখন তাহলে সবার জন্য সুবিধা হবে কি, যে আমি হ্যাঁ হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করতেছি, আমার কিরকম ট্রাফিক আসতেছে বা ট্রাফিক অন্যজনের আসতেছে বা কিরকম কোথায় আসতেছে এই প্রবলেম বিষয়ে। ফেস করতেছেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আ- আমার এরপরে ধরেন এই সেল হইলো, আর প্রজেক্টটা, একজনের সেল হচ্ছে না, ও কিন্তু হুম, বলবে যে তাহলে তোমার কিভাবে সেল হইলো। মানে আপনারা এখানে যদি অনেক এই প্রজেক্টটা যদি শেষ করতে পারেন তাহলে আপনারা যে কোনো টপিক নিয়েই কাজ করতে পারবেন। জি ভাই, তাহলে আপনি এইভাবে একটা আগান, জিনিস শিখে হেলথ এন্ড যাবেন মানে, বিউটিটাই টার্গেট হ্যাঁ করে মনে করেন যে ওইটাই, সব ক্যাম্পেইন শুরু করে। জুয়েল ওইটাই ভাইয়া, শেষ করে আপনি দেবেন। হচ্ছে অ্যাড কম্বো থেকে একটু দেখান। হুম, আচ্ছা ঠিক আছে। যেটা নিয়ে করবেন সবাই মিলে একই টাইপ নিয়ে করলে, ওই যে আমরা এটা প্রথমেই ডিসকাস করছি অবশ্য, যারা এই বগুড়া ব্রাঞ্চের আছে অনেকে জানে না, যে টপিকটা নিয়ে আমরা কাজ করবো সেই টপিকটা নিয়েই হচ্ছে একটা গ্রুপ ওয়াইজ একটা কাজ করা হবে। সবাই সবার অ্যাকাউন্টেই কাজ করবে, মার্কেটিং ও সবাই সবার মতো করবে। কোনো প্রবলেম হলে বা কোথা থেকে হচ্ছে ট্রাফিক ভালো আসতেছে এগুলা নিয়ে একটা ডিসকাশন হবে। ঠিক আছে, এতে হচ্ছে সবাই সেম ভাবে আগাতে পারবে। জি ম্যাম। আর যদি একজন একটা টপিক, এখন ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কাজ করেন, ধরেন আপনাদের সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। আর একটা নিয়ে কাজ করতে পারলে আরো 5টা টপিক নিয়ে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা ভালোভাবে শিখে নেন তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর যতটুকুই দেখানো হয়েছে বা এখন পর্যন্ত একদম এটা হচ্ছে প্রফেশনালি দেখানো হয়েছে, আপনারা কাজ দিয়ে শুরু করে দিবেন। পেন্ডিং রাখবেন না, এখন কোনো কাজই পেন্ডিং রাখবেন না, যেহেতু আপনাদের সময় কম, পেন্ডিং রাখবেন না। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। লা 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 লা। আর যতটুকু কাজ দেখছেন এই কাজটা আপনারা যদি 2 ঘন্টা আজকে টাইম দেন এটা কমপ্লিট করা পসিবল। অ্যাকাউন্ট করা, অ্যাকাউন্ট ক্রিয়েশন কাজ, সার্চ করা, এগুলো তো আপনারা আগে থেকেই পারেন। জুয়েল ভাই, ভাই ভাই ওই যে মানে হেলথ এন্ড বিউটি নিয়ে যেহেতু কাজ করব, মানে ওই কাজগুলো অ্যাভেলেবেল কোন সাইটে পাওয়া যায়, এরকম সাইটটাই মূলত কাজ করে ভাই হেলথ এন্ড সবাই। বিউটি এটা প্রায় নেটওয়ার্কে পাওয়া যায়, বুঝছেন। তারপরেও আপনি কাজ করতেছেন মানে বাংলাদেশের জন্য বা আমাদের জন্য, কোন সাইটটা সবচেয়ে বেশি ভালো?
ধরেন যে একবারে 10টা তো সাইটে কাজ এখন আমরা করব না, না, না। আমরা হয়তো ফার্স্টে একটা সাইট নিয়ে কাজ করে কাজগুলো শিখবো, ওইখানে ভুল ত্রুটিগুলো আগে ধরার চেষ্টা করব, আচ্ছা, তারপরে না হয় আমরা অন্যান্য সাইট গুলাই যাবো আর কি। যে হচ্ছে একদম যেটা হচ্ছে কাজ করে যে ভালো হবে, সেটা যে থেকে এটা নিয়ে সবাই কাজ করবে। একটা ভালো একটা কিছু আচ্ছা, খুঁজে এই দেন, যে এতটুকু। এটা না অনেক টাকা ইনকাম। এটা হচ্ছে আজকে করে দিবেন, হ্যাঁ আজকে আজকে করে ওইটা দিব করে ম্যাডাম। দিবেন, করে দিলে ওই ওই সাইটটা নিয়েই সবাই একটু আপনি এরকম দেখাই দিবেন ম্যাডাম, আজকে, আমার এরপরে এক কম্পো এখন কয়েকটা এখানে নেটওয়ার্ক আছে। হ্যাঁ জুয়েল, হ্যাঁ, এখানে তো কথাই ছিল যে কাজ করলে সবাইকে একসাথেই করতে হবে। তো অবশ্যই। আপনি যদি আজকে দেখাই দেন, এখন যদি কেউ যদি বলে যে আমি 1 সপ্তাহ ধরে কাজ করি নাই বা কাজ করতে পারিনি, তাহলে তাকে আর ওখানে রাখা হবে না, ঠিক আছে? কারণ এটা টপিকের বাইরে কাজ না করলে আচ্ছা, তাহলে সে লিস্টে এখন থাকবে না। এটা হলো আমার এক কম্পো নেটওয়ার্ক, আমার কয়েকটা নেটওয়ার্ক, মানে আমি আচ্ছা একটু হোল্ড করেন, আপনি আপনি একটু পরে দেখেন, আমি একটা লিস্টটা এ ভাই, এটা কি আপনার ইনকাম নাকি $226? এটা জুয়েল, এক মিনিট। ম্যাডাম আমাকে প্রেজেন্ট দিন, আমি একটু এই যে 2 মিনিটের জন্য একটু মানে লিভ নিচ্ছি আর কি। জুয়েল তুমি ওটা কি কোন সাইট দেখাইলা $226 রেভিনিউ দেখলাম। এটা নিয়ে আলোচনা হবে এখন, বুঝছেন? প্রেজেন্টটা নিয়ে নিই। পরে পরে একটু হোল্ড করেন, সবাই একটু হোল্ড করেন, সবাই খেয়াল রাখেন। অনেকেই হচ্ছে চলে গেছে, ফয়সাল না কে জানি কাজ ছিল, মনে করাই দিবেন। ম্যাম কিছু বলেন আমাকে? শামসুল আলম, ও জি আপনি না, ম্যাডাম, তাহলে কে আছি। জানি, কে জানি, হ্যাঁ যেতে রাব্বি চলে গেছে। রাব্বি না, ম্যাডাম আহসানুল হাসান। আহসানুল হাসান নাই, রাব্বি তো এখন গেল। শামসুল আলম, জি ম্যাডাম, আছি আমি প্রেজেন্ট আছি। আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। না আমি স্ক্রিন অফ রাখছি। ফয়সাল আহমেদ, হ্যালো ম্যাম, জি আজকের এই ক্লাসের ভিডিও কি আজকে পাওয়া যাবে? হ্যাঁ আজকে পাওয়া যাবে। আমি তো ই- যখন মেইন টাইমে তখনই আমার মোবাইল অফ হয়ে গেল, বিদ্যুৎ চলে গেল, সব একসাথে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আপনার যে প্রবলেমটা আছে ওইটা আপনার কাজ প্রায় কমপ্লিট, যেভাবে ফিল আপ করছেন ওইটাই। আর হচ্ছে আপনি গিগ যদি সাজায় রাখেন তাহলে শুধু গিগটা দিয়ে দিবেন। আচ্ছা তো সবাই ওইটা পাবলিশ করে দিবেন, আর ওই আপনার স্ক্রিনশটটা দিয়ে দিবেন তাহলে হলো। আপনি এই ক্লাসগুলো করেন, এখন থেকে রেগুলার ক্লাস করেন, চেষ্টা করবেন। আচ্ছা ম্যাম, আমি তো এই যে আজকের ক্লাসেও একটু প্রবলেমে পড়ে গেছিলাম, মানে লাস্টে যখন দেখাচ্ছিল তখনই দেখতে পাই না। ঠিক আছে, সমস্যা নেই। ইমরান বিন ফরহাদ আছেন? ইমরান, জি ম্যাম, আছি। আসানুল হাসান, নূর নবী, নূর নবী ম্যাম আসে নাই ফয়সাল আজকে। আহমেদের ইয়ে দিছেন? ফয়সাল আহমেদ। জি জি জি। হুম। শোভন, রুমন রানা, শোভন আসছে, মাহফুরুর রহমান শোভন, রুমন রানা, সৈকত আসেনি আজকে, রাব্বি, আমি আছি। নীলুফা, Yes, ma'am. সোহেল রানা, জি ম্যাম আছি। জুয়েল রানা,
জি ম্যাডাম আছি তো। উদয়, ম্যাডাম আমি সৈকত আছে ম্যাম, সৈকত টেক্সট করছেন। হানিফ, ম্যাডাম আছে ওনারা। আজিম, সৈকত আছেন? ম্যাডাম হানিফ উদয়কে আব্দুর রহমান আব্দুল্লাহ, ম্যাডাম প্রেজেন্ট দেওয়া হয়েছে উদয়কে হানিফকে। হানিফ আছে? হ্যাঁ ম্যাডাম, ম্যাম ওনারা তো ঠিক আছে আছে। ম্যাডাম, আমি থাকলে এই তিনজন থাকবে ম্যাডাম মাস্ট। হ্যাঁ, আপনি না আসলে আপনি তিনজনকে নিয়ে চলে যান। আমারটা দিয়েন উদয় সরকার। সৈকত আজকে চুপচাপ কেন? সৈকত আজকে অনেক চুপচাপ, সৈকতের মাইক্রোফোন নাই কথা ম্যাডাম, বলে না। বোবা হয়ে গেছে। মাইক্রোফোন মনে হয় ও যে আচ্ছা, মিলু আপা নিয়ে নিছে তাই তো মাইক্রোফোন। বলি। রেজাউল করিম, নাসারুল, আসি ম্যাম, রেজাউল করিম আছে। হামদা, আর হচ্ছে পাশে কি আছে? মেসেজ করছি। ম্যাম আমিও আছি তো। জাহিদ, জাহিদ রাব্বি, মনিরা আছেন? ম্যাম আপনারা দিয়েছেন। জি, এই তো ঠিক আছে। রাব্বি তাহলে আমাদের এখানে দুইটা দেখতেছি, সিরাজগঞ্জ বগুড়া। হ্যাঁ, একজন জাহিদ রাব্বি আর একজন আপনি। ভাই আমি কিন্তু রাব্বি। রাব্বি। ম্যাম আর একটা প্রবলেম ছিল আমার। ম্যাম শামিম দিয়েছেন, শামিম হাসান। ম্যাম শামিম, হ্যাঁ শামিম। সিরাজগঞ্জ কি অ্যাটেন্ডেন্স না শেষ? জি, কি নাম আপনার? কি নাম আপনার? হ্যালো কই ম্যাম, ছিলেন? হ্যালো নাম বলেন, নাম বলেন। বলেন, বলেন। ম্যাম, ওই যে আমার 4 দিন মানে রেড কালার দেখাচ্ছে আর কি, ওইখানে তো আমি প্রেজেন্ট ছিলাম আর কি। ওটা আমি করে দিচ্ছি, আমি দেখে ওকে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ম্যাম নাসারুল ভাইয়া ফোন দিছিল, বলল যে আচ্ছা, ওটা দেখে দিচ্ছি আমি। আমি দেখার সময় পাইনি, আমি সেটা করে দিচ্ছি। যদি থাকে আমার অ্যাটেন্ডেন্সে থাকলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা যদি প্রেজেন্ট থাকেন আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ঠিক আছে? ম্যাম তো জানে আমাদের কাছে কয়জন থাকে। না, ওই যে নাসারুল ভাই ফোন দিছিল না, বলল যে হচ্ছে ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। ম্যাম কি নাসারুল, জানেন? নাসারুল অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি আমি, দেখছি না। আমারটা দিয়েছেন? জি, আপনারা রেগুলার স্টুডেন্ট, তাদেরকে অ্যাটেন্ডেন্স না দিয়ে কই যাব? আছেন তো আপনারা কয়েকজন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার কন্টিনিউ করি। অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ, কন্টিনিউ করা যাক। জুয়েল স্টার্ট করে দেন। আচ্ছা ম্যাডাম, হ্যালো, জি, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে বাবু? না না, ও দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। জি, আচ্ছা ম্যাডাম, আমি একটা কাজ করি, অর্থাৎ এই যে আমাদের ইটা দেখায় আর কি, অফারটা দেখাই, এগুলা দেখে লাভ নাই, অফারটা দেখে। আচ্ছা, এখানটা হলো ম্যাডাম, এটা হলো আমার আইডি, আর এখানে হলো কান্ট্রি বেজে সার্চ করবো আমি। এটা হলো ক্যাটাগরি বেজে, ঠিক আছে? আর এটা হলো আমি কি কি জিনিস নিয়ে কাজ করবো সেটা। তাই আমি যদি এখন অর্থাৎ ধরেন যে জার্মানি নিয়ে কাজ করি, আচ্ছা, সার্চ দিলাম, এখানে আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস, আর কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো ম্যাডাম এখানে চলে আসবে। যাই হোক,
এই যে অফারগুলো এখানে অ্যাপ্রুভ করানো আছে সেগুলো এখানে ইপিসি রেটটা দেখা যাবে, ঠিক আছে, কোন অফারটা বেশি কনভার্ট হচ্ছে। আপনার মাইক্রোফোন থেকে মনে হয় নয়েজ আসছে। এখন ঠিক আছে ম্যাডাম? এখন ঠিক আছে। তো এখন যে বিষয়টা দাঁড়াইছে ম্যাডাম, অর্থাৎ কোন কোন অফারটা বেশি প্রোডাক্ট সেল হচ্ছে এটা এখানে রিভিউ নিয়ে চলে আসছে, অর্থাৎ ইপিসি চলে আসছে। তারপরে এগুলো এখানে দেখা যাবে। তো আমি যদি এখন জুয়েল ভাই, এটা কি আপনার এই সপ্তাহের ইনকাম নাকি এই মাস? ভাই ইনকামের কথা বাদ দেন তো, ইনকাম না ভাই পরে। ওগুলা বাদ দেন, ইনকাম টিনকাম যা হয়েছে হয়েছে ওগুলা বাদ। এখন বিষয়টা হচ্ছে যে ওই টোটাল হলো ডিসক্রিপশনটা আপনার এখানে টোটাল দেখা যাবে, ঠিক আছে। আপনারা প্রোডাক্টের ডিসক্রিপশনটাকে দেখে দিবেন। তারপরে আমাদের এই যে ইপিসি পে আউটটা কত দিবে, কোন কান্ট্রিতে, দুইটা কান্ট্রি অস্ট্রিয়া আর জার্মানি দুইটাতে কাজ করবে ই কমার্স। তারপরে কি কি কোন কোন ডিভাইসে শো করবে ওরা এখানে দিয়ে দিছে, ঠিক আছে। আর এটা হলো আমাদের ইউআরএল লিংক, এটা হলো আমাদের ফ্রেমের ইউআরএল, ঠিক আছে। অর্থাৎ ফ্রেম ইউআরএল, ট্র্যাকিং ইউআরএল, হ্যাঁ, অর্থাৎ এই পাশে ডিফারেন্স কি এটা? ল্যান্ডিং আর এটা হলো প্রি ল্যান্ডিং, ঠিক আছে। অর্থাৎ এটা হলো ম্যাডাম আমি অফারে সিলেক্ট করব, ল্যান্ডিং পেজে সিলেক্ট করব সেই জিনিসটা। তো এখন এখানে ম্যাডাম অফার দেওয়া আছে, এই পাশে অফার দেওয়া আছে, অর্থাৎ এটা হলো প্রি ল্যান্ডিং, অর্থাৎ আমার যে ল্যান্ডিং পেজটা দেওয়া থাকবে সেইখান থেকে ডাইভার্ট হয়ে প্রি ল্যান্ডিং এ যাবে, ঠিক আছে। এটা কিভাবে জন্য, তার জন্য আমাকে, এটা হলো আমার ল্যান্ডিং। তো ল্যান্ডিংটা আমি আগে দেখবো, রিভিউ করে দেখি। এগুলা কেটে দিলাম ম্যাডাম, এগুলা কেটে দিই, কাজ করতে ইজি হবে। আচ্ছা, এটা হলো মানে মোট কথা আমি প্রোডাক্টটা যে পারচেজ করব সেই যে পেজ, অর্থাৎ অর্ডার পেজ যেটা বলি সেটা হলো অর্ডার পেজ, ঠিক আছে। অর্থাৎ এই পাশে যদি ক্লিক করি অর্ডার পেজ, আর এই পাশে এসে যদি আমি ক্লিক করি তাহলে এটা হলো প্রি ল্যান্ডিং, ঠিক আছে। এটা হলো আমার প্রি ল্যান্ডিং, অর্থাৎ এটা হলো আমার প্রি ল্যান্ডিং, ঠিক আছে। অর্থাৎ ওই যে যেটা আমি ল্যান্ডিং পেজ বানাইলাম, যেটা দেখেন ওরা সুন্দরভাবে দিয়ে রেখে দিয়েছে। ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং এখানে হচ্ছে যে চারটা ফরম্যাট দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে এখানে চারটা দেওয়া আছে। এখানে শো অলে যদি আমি ক্লিক করি আরো দেখা যাবে, আরো আছে, ঠিক আছে। অর্থাৎ তারা এই একটা ল্যান্ডিং পেজ আমাকে প্রোভাইড করেছে, সেটা একটা দেখালেই বাকিগুলো দেখতে পারবো। হ্যাঁ। তো ফিমেলের একটা দেখি, এটা হলো ফিমেলদের জন্য এটা। আচ্ছা, এখন হলো যে আমি এইখান থেকে এইখানে ডাইভার্ট করব কেমন করে, ঠিক আছে। এখান থেকে এখানে আমি ডাইভার্ট করব, তার জন্য আমার, অর্থাৎ আমি যদি এটা নিই তাহলে এটার উপরে আমি ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু এটা হলো আমার জাস্ট ল্যান্ডিং, কিন্তু আমার এটা হলো আমার অফার লিংক, ঠিক আছে। তো অফার লিংকে সিলেক্ট করার জন্য তখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার অফারটা আপডেট হয়ে যাবে। যখন আপডেট হয়ে যাবে তখন আমার এখানে আপডেট লিংকটা আমি দেখতে পাবো। এই লিংকটা নিয়েও আমি, অর্থাৎ যেটা আমি যে এর আগে অফার লিংকটা দেখালাম যে এটা হলো অফার লিংক, আর আমি আপডেট করে দিলাম, অর্থাৎ এইটার সাথে এইটা আপডেট হয়ে গেল, এটার সাথে এটা আপডেট হয়ে গেল। এখন এইটার সাথে এইটা আপডেট করব কেমন করে, ঠিক আছে। তো এটার সাথে আপডেট করার জন্য আমার লিংকটা কপি করব, করে তখন এটার সাথে আপডেট করার জন্য তখন আমি যেটা নিব ওইটার উপরে আমি ডান পাশে ক্লিক করব। ডান পাশে ক্লিক করব, ডান পাশে ক্লিক করলে ওরা একটা এরকম পপ আপ পেজ দিবে। তখন আমি যে অফার লিংকটা কপি করেছিলাম এই যেটা কপি, তখন আমি এখানে ক্লিক করে আমি আমার ওই অফারটা আমি ওই লিংকটা দিয়ে দিব, দিয়ে আমি ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, তখন আমার এটা ডাউনলোড। ল্যান্ডিং পেজের ট্র্যাকিং ইউআরএল হচ্ছে আমি প্রি প্রি সেভ করব, সেভ করার পরে সেটা হচ্ছে প্রি ল্যান্ডিং যে পেজটা আসবে সেখানে আমি সেভ করব। হ্যাঁ, এটা একটা জিনিস খেয়াল রাখবো সবসময় যেন আমার নো প্রি ল্যান্ডিং এ থাকে বা যেটাতে থাকে আমি ইউজ করতে পারি, সমস্যা নাই। নো প্রি ল্যান্ডিং যদি দেই সেক্ষেত্রে কিছু হবে না ম্যাডাম, অর্থাৎ এটার সাথে এটা যেন রিলেটেড থাকে, অর্থাৎ আমি অফারটা আপডেট করব, দেখেন থাকে। ওটা আচ্ছা, তীর হয়ে গেছে, ঠিক আছে। এটার কি দেখাচ্ছে, তো এখন সেভ হয়ে গেছে আপনার অলরেডি। সেভ হয়ে গেছে। তো এখন হলো আমার যে লিংকটা হয়ে গেছে, তো এটা আমি স্টার্ট করব।
ভাইয়া আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের নাম কি? আর আপনি দেখি নাই এনা তাতে যাই না এ ই- ইনা না এনা এনা এটা তো মানে অন্য অন্য ছিল। লাগ লাগ তারপরে হ্যাঁ এইটা এটা আচ্ছা। তো যখন এইটা ম্যাডাম আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেল তখন আমাকে এইটা তখন আবার অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট আছে যেরকম ম্যাডাম এই যে এটা আমার ডাউনলোড হয়ে গেল আলাদা। এখন হলো আমার দেখেন ম্যাডাম আমি যে অফারটা দিয়েছিলাম প্রত্যেকটাতে ওই অফারটা আমার শো করতেছে, ঠিক আছে? প্রত্যেকটাতে এখানে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার জন্য মেক করা হয়ে গেছে। এটা আপনার হ্যাঁ অর্থাৎ ওরা একটা ডেভেলপার দিয়ে এমন ভাবে তৈরি করে রাখছে যে যেন এক্সট্রা প্যারা না লাগে। তো যাই হোক যখন এটা এখান থেকে জাস্ট আপনি অফারটা নিবেন দেন প্রমোট করবেন, মানে ওই রকমই আমার বানানো এই যে এখানে লিঙ্কটা হয়ে গেল তখন পরবর্তীতে আমি এই লিঙ্কটা দিয়ে তখন আমার ডোমিনিং আর হোস্টিং লাগবে, ঠিক আছে? এখন হোস্টিং লাগবে, তখন হোস্টিং এর আমি এক্সটিএমএল ফাইল আপলোড করে দিব, দিয়া সাবলিঙ্ক যে অফার সাব ডোমিনিং যেটা থাকবে সাব ডোমিনিং আপলোড করে দিলে ওরা আমাকে যে লিঙ্কটা তৈরি করে দিবে তখন আমি এখানে নিয়ে অফারটা মুভ করে দিলেই আপনার অর্থাৎ আমার ডোমিনিং হোস্টিং এর সাথে এই পিডিএফ ফাইলটা তখন আপলোড হয়ে যায়। অর্থাৎ এটা তো আমার অফলাইন পেজ হয়ে গেছে, শুধু একটা পেজ, কিন্তু এই লিঙ্কটা তো আমি দিলে তো কাজ করবে না, ঠিক আছে? না তো এটার জন্য তো আমাকে এই লিঙ্কটা তো আমাকে লাইভে আনতে হবে, ঠিক লাইভে আছে? আনতে হবে। লাইভের জন্য আমার হোস্টিং এর এইচটিএমএল ফাইল আপলোড করে দিতে হবে, দিয়ে ওখান থেকে আবার আমার লিঙ্কটা আমি ডাইভার্ট করে নিয়ে যাব যে লিঙ্কের উপর আমি করব, তারপর আমার এই অফারটা টোটালি মুভ করে দিলে আমার ওই লিঙ্কের সাথে অ্যাড হয়ে যাবে। তখন আমি ওই লিঙ্কটা নিয়ে আমি যে কোনো জায়গাতে কাজ করি না কেন আমার তখন ওই লিঙ্কে ক্লিক করলেই আমার টোটালি এই পেজটা ওপেন হয়ে যাবে। তাহলে আমার খুঁটিনাটি কোনো বিষয়টা আর তৈরি করা লাগবে না, ঠিক আছে? টোটাল সব কমপ্লিট করা আছে, খালি কোন কান্ট্রি বেসটা খালি ধরবে। কথা কি ক্লিয়ার? এখন ওই জিনিসটা এইচটিএমএল কোডটা যে বসাবেন এতটুকু এই ক্লিয়ার নাকি দেখেন আগে। ওয়েবসাইটে কিভাবে এটা প্রমোট করব নিয়ে যাব? ম্যাডাম ওটা করানোর জন্য কিন্তু সময়ের দরকার, আর একটু সময় লাগবে। আচ্ছা এতটুকু পর্যন্ত রাখেন আপনি। হ্যাঁ ম্যাডাম ওটা করতে আমার অনেক অলরেডি তো আচ্ছা, টাইম next শেষ না। আজকে। কারণ ওটা আপলোড করে দিব, তারপরে ওখান থেকে ওটা করতেও খুব খুব একটা সময় লাগবে না, কিন্তু ম্যাডাম আমার তো সব পাসওয়ার্ড গুলো চেঞ্জ করছি এখন। না ওইটা এখন ওইটা আপডেট এতটুকুই করে নিয়ে রাখেন, আমি আজকে তো টাইম শেষ, বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে আমি একটা এখানে এখানে যত কোয়েশ্চেন আছে এতটুকুর মধ্যে কমপ্লিট করি আমরা। এখানে কোনো কথা থাকলে সেটা বলেন, আরো 5 মিনিট হ্যাঁ টাইম এটার বেশি নিচ্ছি। ভিতরে আপনারা যদি হ্যাঁ কোনো কথা থাকে এখন বলতে আমার কথা আপনি মেইন সাইট যেটা দেখাচ্ছেন সেটাতে যান। হ্যাঁ এখানে এখানে আপনি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার এখানে ল্যান্ডিং পেজ ফ্রি ল্যান্ডিং পেজ দুইটা অপশন ছিল। ল্যান্ডিং পেজটা সেভ করার পরে সেখান থেকে হচ্ছে আমার কাস্টমাইজড একটা ট্র্যাকিং আইডি পাইছি, আমি ট্র্যাকিং ইউআরএল পাইছি, সেটা হচ্ছে সেটাকে আমরা হচ্ছে আপনার প্রি ল্যান্ডিং পেজে কনভার্ট করে নিছি, প্রি ল্যান্ডিং পেজে অ্যাড করছি। প্রি ল্যান্ডিং পেজে অ্যাড করার কারণে হচ্ছে আমাকে একটা ডক শিট আসছে যেখানে হচ্ছে আপনার ওভারঅল আমার জন্য ক্রিয়েট করা, এটাকে হচ্ছে আমরা এইচটিএমএল এ কনভার্ট করলে আমরা সেখান থেকে আমাদের যে প্রমোশনটা আছে সেটা করতে পারবো। এখন তো সেটা অফলাইনে আছে, তাই না? হ্যাঁ এখন হচ্ছে কথা, এখন আমি ধরেন এই লিঙ্কটা নিয়েই কাজ করব, কিন্তু আমি এদের ল্যান্ডিং পেজ এদের যে ল্যান্ডিং হ্যাঁ ম্যাডাম কোথায় গেল? আবার রাব্বি ভাই কন। এরপরের থেকে হ্যাঁ ম্যাডাম যেটুকু কইলুনি তারপর থেকে আপনি কন। এখন হচ্ছে যে ওই যে ম্যাডাম ওইটাই বলবে যে এরপরে ওই ওয়েবসাইটে আমি এই যেটা ডাউনলোড করলাম ওটা কিভাবে প্রমোট করবো এটা হ্যাঁ ওইটাই হ্যাঁ বলবে। ওইটাই তো দেখাবো। ঠিক আছে
আমার কল আসছিল, এখন ওইটা মানে নিয়ে ভাই এখান থেকে হচ্ছে যে আমরা এই পুরা এইটা মানে অফারটা হচ্ছে আমরা ডাউনলোড করে নিলাম, এখানকার কাজ শেষ, এখন হচ্ছে আমার হ্যাঁ, মার্কেটিং এর কাজ শুরু হবে, তাই না? হ্যাঁ এটাকে আমরা এরপরে লাইভে আনতে হবে। হ্যাঁ, এখন আমি এটা হচ্ছে এতটুকু করা এটা হয়েছে, এটা শুধুমাত্র আমি এখন এটাই ইউজ করতে অফ পারবো। পেজে আছে। আমি হ্যাঁ, যদি এটা অফ ইউজ পেজে। করি, এই শুধুমাত্র এই অফারটা যদি আমি ইউজ করতে চাই ইউজ করতে পারবো, কিন্তু সেটা হ্যাঁ, হলো এখন আমার শুধু ব্লগে অফারটা নিয়ে যদি যায়, আমি ব্লগে যে নিয়ে অফারের এইটা লিংকটা হ্যাঁ। সেটা হচ্ছে আমার কিন্তু ব্লগ এটা সাইটে আসবে, কিন্তু অ্যাড করব। এটা তো আসলো না, এটা তো আসলো না, অর্থাৎ আচ্ছা, এটা তো আসলো না, ঠিক আছে? হুম এটার পরেই তো আমার এইটা, তো এটার জন্য হুম আমাকে কাজ করতে হবে, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? মানে এখানেই তো মনে করেন যে আমরা কাস্টমার হচ্ছে পড়ায়া টড়ায়া দেখায়া টেখায়া মনে করেন আরো ইমপ্রেস করা যায়। হ্যাঁ মানে এটা করলে হইলো কি আমার আর এই কন্টেন্ট এক্সট্রা লিখতে হইলো না, তাই না ভাই? লেখা বলতে কি ভাই, এটা কি আপনি লিখতে পারবেন? আপনি না, এই কন্টেন্ট তো আমার বানানো জুয়েল ভাই, কপি পেস্ট হ্যাঁ করা লাগে। জুয়েল ভাই, হ্যাঁ এই প্রোডাক্টে কি সত্যি সত্যি ওয়েট কমে ভাই? যা না কমলে আপনি একবার টেস্ট করে দেখেন ভাই, কমে কিনা। আপনি ভাই আমাকে ফ্রি আপনি দেওয়ার জুয়েলের ব্যবস্থা করে। জুয়েলের অ্যাফিলিয়েট লিংক থেকে আপনি এ প্রোডাক্ট জুয়েল কিনে ভাই, নেবেন। এই যে এদের মতন বাংলাদেশ যারা থেকে তো অর্ডারই করতে পারবে না। জুয়েল ভাই, হ্যাঁ মানে এই সৈকত ভাইয়ের মতো যারা মনে করেন যে কাস্টমার, এদের কিন্তু এদের মতো কাস্টমারের কাছে এটা মার্কেটিং করে কোনোদিনও সেল আসবে না। মানে এই ডাইরেক্ট ফোন দিব আপনাকে যে ভাই এটা কি কাজ হয় কি হয় না, যদি হয় কিভাবে হয় আমাকে বলতে। তো এই যে জিনিসটা দেখায় দিলাম, এটা খুবই সিক্রেটলি একটা জিনিস, যেটা আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন না। আমি অনেক বহুত গাইডে দেখছি, পাই নাই। পরবর্তীতে এটা একখান প্রশিক্ষণের পারপাসে জাস্ট। তো যাই হোক, সেটা কথা না। তো আপনাদের ওই যে বগুড়ার ব্যাচ থেকে শুরু করি সিরাজগঞ্জ ব্যাচ পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে কিনা, এটা যদি একটু বলতেন তাহলে। হ্যাঁ, এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে নাকি সবাই এতটুকু বলেন। যদি বুঝতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, বলেন। আপনার ওই যে অ্যাড কম্বো অ্যাকাউন্টে যান, আমি বলতেছি একটু। শোনা যায় না। শোনা যায় না অ্যাড কথা। কম্বো অ্যাকাউন্টে হ্যাঁ, ওই পেজটাতে যান, ওই ট্যাবটাতে অ্যাকাউন্টে যান। অ্যাকাউন্টে যেতে বলছি। হ্যাঁ, এই যে এখানে ল্যান্ডিং এর অফার বললেন। কথা শোনা যায় না হামিদা। এখন শোনা যাচ্ছে? হুম, একটু কম শোনা যাচ্ছে, একটু জোরে বললে বেশি শোনা যায় তো। মাইক্রোফোনের দূরে মনে হয় কথা শোনা যায় না। হ্যালো, এখন শোনা যায়? হ্যাঁ, শোনা যায় হালকা কিন্তু আপনার সাউন্ড বলেন, একটু কম। হালকা আসে। ও, প্রবলেম মনে হয় হেডফোনে। বলেন বলেন। এখানে যে ল্যান্ডিং মানে যেটা অফার, ভাই একটু নিচে স্ক্রল করেন। শোনা যায় না, কিছু শোনা যায় না। ল্যান্ডিং পেজে যে অফারটা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ এখন এখন ক্লিয়ার, বলেন। বলেন। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, আমি দেবো। বলতেছি যে এই যে মানে ল্যান্ডিং যে অফারটা দেখালেন, ল্যান্ডিং ইউআরএল যেটা, ওটা আগে সেভ করতে হবে। সেভ করে নিয়ে এই যে ট্র্যাকিং ইউআরএলটাতে মানে অ্যাড হবে। অ্যাড এই করতে তারপরে হবে। এটা কপি করে নিয়ে যে আমরা প্রি ল্যান্ডিং এ সেট করব, করে ডাউনলোড করে ওই পিডিএফ ফাইলটা দিতে আসবে, অফলাইন পেজটা যেটা। হুম, এতটুকুই তো। মানে বিষয়টা হচ্ছে কি আপু, যদি আমি এটা ব্লগ তৈরি করি, ঠিক আছে, তাহলে তো আমার এই লিঙ্কটা দরকার, তাই না? তো যেহেতু আমি ট্র্যাকিং ইউআরএলটা। হ্যাঁ, এটা আমার ব্লগ তৈরি করার জন্য, যেহেতু আমি ব্লগ তৈরি করব না, আমি জাস্ট শুধুমাত্র এটার জন্য ল্যান্ডিং পেজ তৈরি করব। তো সেই ক্ষেত্রের জন্য এত কারিকুলামটা আমি করলাম, ঠিক আছে, জাস্ট শুধুমাত্র আমি ল্যান্ডিং করার জন্য। তো এটা একটু আবার বলেন, এটা প্রথমে কি করলেন, তারপরে কি করলেন, তারপরে এই যে সিস্টেমটা, তাহলে এইটা আবার দেখাইলেন, দেখছেন আপনি শুধু স্টেপটা বলেন। হুম, ফার্স্টে এই কি যে করলেন? স্টেপটা, এটা আবার ম্যাক্স বন্ডিতেও পাবেন না, ক্লিক ডিলারে পাবেন না, ক্লিক ব্যাংকেও পাবেন না। তাহলে যাই হোক, প্ল্যাটফর্ম আবার হ্যাঁ। কি ফিচার্স দিয়ে রাখছে, ঠিক আছে? তো যাই হোক, এটা হলো আপনার ফার্স্টের কাজটা হলো যে আপনি হ্যালো ভাই, এটার জন্য কি আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করতে হচ্ছে না নাকি? না না, অটোমেটিকলি তো আপনাকে দিয়ে দিচ্ছে তারা। অটোমেটিক আপনাকে এটা হচ্ছে রেডিমেড সাইট নিয়ে কাজ করছেন আপনি। এটা হচ্ছে রেডিমেড করা। এইখান থেকে হচ্ছে আপনি ইউআরএল ট্র্যাকিং করে আপনি ওইটা ইউজ করতে পারবেন। ওখানে যে হচ্ছে ল্যান্ডিং পেজটা আছে এটা পরে দেখানো হবে। এখন যে কাজটা করছে সেটা হচ্ছে ট্র্যাকিং ইউআরএল। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখান থেকে একটা ফর্ম আমরা ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে এখান থেকে একটা লিংক আমাকে কাস্টমাইজ লিংক করে দিছে। কাস্টমাইজ লিংকটা সেটা হচ্ছে প্রি ল্যান্ডিং পেজে আমরা সেটা হচ্ছে ওই লিংকটা অ্যাড করে দিচ্ছি, সোজা কথা।
না ম্যাডাম, এই কাজটাই হচ্ছে আবার একটু মানে স্টেপ বাই স্টেপ একটু আবার একটু করলে সবার ক্লিয়ার হয়। আবার আরেকবার একটু রিপিট দেখান করেন তাহলে। একটু। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। ঘটনাটা হচ্ছে যে ফার্স্টে আমি আগে অফারের রিভিউটাকে দেখে নেব, ঠিক আছে, যেটা আমার মার্কেটিং এর জন্য কাজে দিবে। আর বিষয়টা হলো যে এটা হলো আমার অফার লিঙ্ক, আর এটা হলো আমার ল্যান্ডিং, এটা হলো প্রি ল্যান্ডিং। অর্থাৎ ল্যান্ডিং থেকে আমি প্রি ল্যান্ডিং এ কনভার্ট করব। অর্থাৎ আমার যে এই অর্ডার পেজ আছে, অর্ডার পেজে যাওয়ার আগে যেন অন্ততপক্ষে আমার এই পেজটা আসে, ঠিক আছে। এই পেজে যাওয়ার আগে যেন আমার এই পেজটা আসে। এই পেজটা আনার জন্য এই পেজে তো পরে যাবে, এখানে তো টোটাল রিভিউ নাই, আর এখানে রিভিউ আছে। তো রিভিউ পেজটা আনার জন্য আগে দেখানোর জন্য, অর্থাৎ আমার ফার্স্ট আগে এইটা থেকে এটাতে যাব, এটাতে পরে যাব, এটাতে আগে যাব, এটার জন্যই আমি এটা করি। তো এই জন্য আমি অর্থাৎ অফারটার লিঙ্কটাকে, অর্থাৎ লিঙ্কটা কপি করার আগে আমি আগে আপডেট করে নিব যে পেজ আমি এইটাই রাখবো, নাকি এখানে দেখেন ভিন্ন কোয়ালিটির পেজ আছে, 4টা ডিজাইন করা আছে, হ্যাঁ এটা একরকম। এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিব। হ্যাঁ, তো ধরেন আমি এইটাই নিলাম, এইটাই। এটাতে যখন আমি ক্লিক করলাম এই লিঙ্কটার সাথে এটা অ্যাড হয়ে গেল, তখন আমি এই কপি করলাম, করে আমার এখানে ল্যান্ডিং এর, এখন প্রি ল্যান্ডিং এর পালা। অর্থাৎ এটা প্রি ল্যান্ডিং এরও অনেক ডিজাইন আছে করা, এখান থেকে আমি পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করব। তারপরে আমি ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং এর যেগুলা দেখাচ্ছে এগুলা হচ্ছে ডিজাইন। ও আচ্ছা আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সময় দেন, একটা মিনিট জাস্ট। হ্যালো ম্যাম। জি। ওই অ্যাড কম্বোতে অ্যাকাউন্ট করতে গেলে ওই যে পাবলিশারে করতে হয় না অ্যাডভার্টাইজারে করতে হয়? সাইন আপ যখন আমি তো একটা কম্বোতে অ্যাকাউন্ট করে নেই। পাবলিশারে করবেন। আমরা সবাই পাবলিশার, যত অ্যাকাউন্ট আছে। অ্যাডভার্টাইজার হচ্ছে যে মার্কেটিং মানে যে হচ্ছে প্রমোশন গুলো দিবে, কাজ করে সে পাবলিশার, যে কাজ করায় সে হচ্ছে ম্যাডাম। যে কাজ করে সে হচ্ছে পাবলিশার, আমি হচ্ছে পাবলিশার, আর অ্যাডভার্টাইজার হচ্ছে যে হচ্ছে কাজ করায় সে হচ্ছে অ্যাডভার্টাইজার, যে কাজ দেয়, যার কাজ করবে। অ্যাড কম্বো এর কোন দেশি সাইট? ম্যাডাম এক্সপেরিয়েন্সের ওখানে কি দেওয়া যেতে পারে? কি দেওয়া আছে? না, এক্সপেরিয়েন্সের একটা ঘর আছে, তো ওখানে কি লিখবো আর কি এক্সপেরিয়েন্সের জায়গায়? হ্যালো, হ্যাঁ ভাই। শুরু করেন ভাই। এটা হলো, অর্থাৎ এটা আপডেট করার পরে এটা লিংকটা আমি কপি করে নিই, তারপরে আমার যে এখানে প্রি ল্যান্ডিং আছে, প্রি ল্যান্ডিং এ আমি জাস্ট খালি এটা আমি ডাউনলোডে, এটা ধরেন যে আমি একদম নিচে এসে ডাউনলোড করলাম, ওটাও হবে না? কোনো সমস্যা নাই, এটা খালি জাস্ট একটু দেখে নেবেন যে কোনটা কিরকম দেখা যায়, কেমন দেখা যায়, যেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, প্রায় একই, কিন্তু টেক্সট গুলা ভিন্ন, বুঝছেন, মানে ডিজাইনটা একটু ভিন্ন।
হবে আপনি ধরেন যে অর্থাৎ আইসা এই লিঙ্কটা আপনি এখানে ডাউনলোডে দিয়ে দিলেন, আপনার লিঙ্কটা ডাউনলোডে দিয়ে দিলেন, দিয়ে ডাউনলোড করে দিলেন। ডাউনলোড করলে আপনার এই যে ফাইলটা নামাইলাম, এই ফাইলটা আপনার এখানে হয়ে যাবে। ঠিক আছে, এই যে ফাইলটা আসলো, তখন আপনি এক্সট্রাক্ট করে নিলেন, এরকম আসলো। আর যখন আমি আপলোড করব তখন এক্সট্রাক্ট পুরোটুকুই নিয়ে ভিতরে নিয়ে এক্সট্রাক্ট করব। ঠিক আছে, এই বিষয়ে এইটুকু কি আর কোনো সমস্যা আছে? না ভাই, একটু ক্লিয়ার। না ভাই ক্লিয়ার। এইটুকু পড়বো না। আর যেটা জিনিসটা এখন অফলাইনের মধ্যে আছে, এই লিঙ্কটা যেহেতু অফলাইনে আছে, যেহেতু আমার অনলাইনে আনতে হবে, তা না হলে তো হবে না। তো হ্যাঁ এই হ্যাঁ জিনিসটা যদি আমি ফার্স্টেই দেখাইতাম ভাইয়া, তাহলে হয়তো কি আপনি তো দেখতেন এটা আমাদের পরে, এটা এতটুকু রাখেন জুয়েল, আর বাকি হ্যাঁ। দেখানো লাগবে না এখন। এটা লাস্টের দিন দেখাই দিব ম্যাডাম। হ্যাঁ, এটা পরে, এটা পরে। কালকে এখানে শুধু আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা তো আপনি বলেনই নাই। কোনটা না, ম্যাডাম না, বলেন, বলেন নাই। আপনারটাই তো আগে বলবো, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, না আমার কথা হচ্ছে আপনার যেই এইটা নিয়ে কাজ করলাম না আমি, এদের যে ল্যান্ডিং পেজ এটা নিয়ে কাজ করলাম না। আমার পেজে যদি, আমার ব্লগে যদি অ্যাড করতে চাই, যেটা হচ্ছে আপনি ব্যান্ডুলেট নিয়ে কাজ করছেন, আপনার ব্লগে অ্যাড করছেন, হ্যাঁ, সেটা তো আপনি এখান থেকে কোনো কিছু নেন নাই, সেটা আপনার নিজের করা ছিল। তো সেটা যে নিছেন, তো সেটা যে অ্যাড করবেন সেটা, এটা থাক, তাহলে এটা কালকে দেখেন, যতটুকু আছে সেটাই দেখেন, কালকে ওখান থেকে স্টার্ট করুন, কালকে বলুন, ঠিক আছে? এতটুকু এই রেখে দেন, জিনিসটা যদি যতটুকু ম্যাডাম, দেখাইছে দেখানো হয়েছে আজকের মতো, এটাই না। ওই তো ম্যাডাম এই জিনিসটা এতটুকু যদি ফার্স্টের দিন দেখানো হইতো, তাহলে আপনার ওই একটা ফ্রি ব্লগ থেকে বা ওয়েবসাইট এগুলা কিন্তু কেউ দরকার পড়তো না। মানুষ বলতো যে ঠিকই আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ঠিক হুম, বলছেন। তাহলে আমি ওইটাই করি, তাহলে তো আমার যে কমপ্লিট করা জিনিস, তাহলে সেটাই আমি নিব। উদয় এত কষ্ট করতে যাবো কেন? ম্যাডাম, সব কত কষ্ট অফারেই করবো তো আর কেন? এরকম নাই যে সমস্ত অফারে নাই, ওই হ্যাঁ, সমস্ত অফারে হচ্ছে ল্যান্ডিং পেজ আমাদের তৈরি করতে হবে। সব জানারই দরকার আছে। সব সব নেটওয়ার্কে তার ল্যান্ডিং পেজ থাকবে না। না না না, সেই জন্য তো তৈরি করতে হবে। যেরকম ভাইয়া আমাদের অ্যাফিলিয়েট নিয়ে কয়টা ক্লাস হবে? করতে থাকি, দেখা যাক। না, ওভারঅল আপনাদের সবই জানা আছে। এখানে একটা আপনার এক্সট্রা একটা অপশন যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের জন্য ভালো। আর যদি এই জিনিসটা যদি না থাকে, তাহলে আমাদের যে অন্য অপশন আছে সেটা নিয়ে হ্যাঁ, কাজ তবে করতে হবে। এটারও কিছু মানে অসুবিধা আছে, যেটা আমি নেক্সটের দিনে বলি, আজকে বলতে নিতে পরের দিনই, সময় লেগে না যাবে। পরের দিনই বলেন, এতটুকু পর্যন্তই থাকুক। এর কিছু এতটুকু দেখেন, সমস্যা আছে যে এটা যে শুধু দিয়া রাখছে আর আমি ইউজ তা তো করলাম না। হ্যাঁ, না, এটারও কিছু সমস্যা। অবশ্যই তাদের এখানে একটা বেনিফিট আছে, বেনিফিট না থাকলে তো আপনাকে এইসব দিত না, ফ্রি তো কেউ দিবে না। জন্যই আরো তবে কিছু সবচেয়ে ভালো হয় ল্যান্ডিং পেজ বানাইলে মনে হয়। হ্যাঁ, নিজেরটা নিজে করা। ল্যান্ডিং পেজ যদি বানাই কেউ, তাহলে ওই যে উপরের লিংকটা শুধু নিয়ে গেলেই হলো, এখানে আর হ্যাঁ, কোনো না কাজ না হবে না, এটা আপনি দিলে হবে না, লিংকটা দিলেই হবে। কিন্তু এটা দিলে হবে না তখন। না। এই লিংক না, ওই যে ফার্স্টে যে আমরা ওপেন এই করছিলাম যে আর কি। এটা 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 হ্যাঁ এক হ্যাঁ, ওই কম্বো লিংকটা, দিয়ে আছে। হ্যাঁ ওই লিংকটা নিয়ে কাজ করলেই হবে। হ্যাঁ, তবে এখন যেটা এখানে করবেন, কিন্তু আপনাদের টুকিটাকি অনেক আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেই। টুকিটাকি অনেক অফার গুলো সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু আসলে এখন কে কোন নেটওয়ার্ক নিয়ে কাজ করবে সিলেক্টটা করবে সে। আর এখন সবকিছু দেখানো হলো কিন্তু কেউ কাজ করলো না, তাহলে তো পরে এসে বললো যে আচ্ছা, এখানে যেটা হোমওয়ার্ক দিয়ে দেই, হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের যে আপনাদের ব্লগার সাইটেই যেহেতু দেখানো হয়েছে ব্লগ স্পটে, সেখানে আপনারা একটা ল্যান্ডিং পেজ যে হচ্ছে ডিজাইন করেন। এরপরে যে কন্টেন্ট গুলো দিবেন, কন্টেন্টটা পরে দিবেন, কন্টেন্টটা হচ্ছে কাজ, যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে করতে হবে। আর যে অ্যাড কম্বোতে যেহেতু ওই যে হেলথ এন্ড যেটা নিয়ে আপনারা করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আছে, এটা নিয়ে যাদের অ্যাকাউন্ট নাই তারা আজকে অ্যাকাউন্ট করার চেষ্টা করে, ঠিক আছে? ম্যাম এটাতে ওই যে অ্যাকাউন্ট করেন। অ্যাকাউন্টে এক্সপেরিয়েন্সের জায়গায় কি কোন ধরনের এক্সপেরিয়েন্স দেব? আচ্ছা, এক্সপেরিয়েন্স কি দিবেন, কি আছে সেখানে? আমি কি শেয়ার করব? করেন। তাহলে আমি স্টপ করে দিই। অ্যাকাউন্ট করা ক্লাস আপনাদের ক্লাসে আমি দেখাইছি, করেন নাই মনে হয়। না আমি একটু আপনি ইয়েতে ক্লাস ছিলাম করেন না। নাই, ক্লাস, হ্যাঁ ক্লাসে ছিলেন জি না। জি। একটু আমারটা আমি ইয়ে করে রাখছি, শুধু খালি এটা দেখাচ্ছি আর কি। ঠিক আছে। সব চাইতে ভাইয়া বেশ বেটার হবে কোনটা জানেন? যে আপনার যে কাজের যে বিষয়গুলা সেটা নিয়ে একটা আপনার পোর্টফোলিও তৈরি করেন, পোর্টফোলিওটা ওয়েবসাইটের জায়গায় দিয়ে দেন, তাইলে সবচাইতে বেটার হবে। ঠিক আছে,
একটা পোর্টফোলিও তৈরি করবেন। পোর্টফোলিও ওয়েবসাইট যেটা সেটা না না, এই ধরেন যে এই যে এরকম একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। একটু দেখান তো। এরকম এটা হলো আমার একটা পোর্টফোলিও, ঠিক আছে? অর্থাৎ আমার কি কি কাজ পারি, কি কি এক্সপেরিয়েন্স গুলা সেখানে আমার এখানে সব ডিজাইনিং গুলো আপলোড করা আছে, ঠিক আছে? অর্থাৎ এটা হলো একটা পোর্টফোলিও, ঠিক আছে? এটা যদি আমার ওয়েবসাইটে দিয়ে দেই তাহলে আমার শর্টকাটলি ভাবে ওই বায়ারকে আর এক্সট্রা বোঝানো লাগবে না, ঠিক আছে? এই যে এখানে আমার সবকিছু এখানে দেওয়া আছে, প্লাস আমার এখানে সবকিছুই আছে। জাস্ট আপনি একটা পোর্টফোলিও তৈরি করবেন, তাইলে আপনার মোটামুটি আর অত বুঝাইতে হবে না যে আপনি কি পারেন না পারেন। এখন আমি যদি আপনাকে এই লিঙ্কটা দিয়ে দিই, এই লিঙ্কটা যদি দিয়ে দেই, আপনি এই লিঙ্কে যদি ঢুকে যদি এরকম একটা পেজ পান, তো আপনার আমার সম্বন্ধে কি আপনার ধারণা নলেজ হয়ে যাবে আসবে না কি আসবে বলেন? এখানে তো এমনি ধারণা চলে ভাই আসবে। এই অ্যাকাউন্ট কোথায় খুলবেন ভাই? আবার সব ধীরে ধীরে হবে, সমস্যা নাই। এটা ধীরে ধীরে হবে, এটা আজকে সব একদিনে ধীরে ধীরে পসিবল হয়ে না। যাবে, সমস্যা নাই। যেটা সবই যতটুকু হয়েছে ততটুকু কাজই আপনারা করতে তবে আমি থাকেন। এটুকু তো বলেছি যে কিছু রাখবো না, এটা হলো কথা, বুঝছেন? ঠিক আছে, এরকম ভাবে করে আপনি একটা ডেসক্রিপশন লিখে দিয়ে দেন, দেখেন মাশাআল্লাহ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। কালকে তো আবার আসেন, কালকে কথা হবে। ঠিক আছে। ঠিক আছে, আর ওই যে কারো কোয়েশ্চেন প্রশ্ন করার, আছে? হ্যাঁ, কারো তো প্রশ্ন নেই তাহলে। রেজাউলের কি সমস্যা শেয়ার করেন, এটা সলভ করে দিই। হ্যাঁ শেয়ার করছি তো আমি। আসে নাই ভাই, আসছে, তাই। আসছে? আসছে। আচ্ছা আচ্ছা, এই যে সাইন আপে আমার এগুলো দিলাম আর কি। জি হ্যালো, এখানে এক্সপেরিয়েন্সের জায়গায় এখানে মানে কি ধরনের দিতে হবে আর কি? এক্সপেরিয়েন্সের জায়গাটা হলো যে আপনি কি কি রিলেটেড কাজ পারেন, কি কি রিলেটেড অফার নিয়ে কাজ করেছেন এর আগে, বা আপনি কোন কোন নেটওয়ার্কে এর আগে কাজ করেছেন কিনা, এই বিষয়গুলো আপনি এখানে ডিসক্রিপশনে। এখানে আপনি কি দিবেন, আপনার কোথায় অ্যাকাউন্ট আছে? রেজাউল অ্যাকাউন্ট করেন নাই তো এততেও। এক্সপেরিয়েন্স এখানে আমার 1 ইয়ার এক্সপেরিয়েন্স আছে সিপি। সবচাইতে ভালো হয় কি জানেন, যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই তারা রেফারেল লিংকে অ্যাকাউন্ট করবেন। তাহলে এখন রেফারেল লিংকের অ্যাকাউন্ট গুলো করলে যার রেফারেলে করা হবে তাকে অ্যাকাউন্ট তো যে ওই ইয়েগুলোতে তো অ্যাকাউন্ট আছে, ওই যে অ্যাড ওয়ার্ক মিডিয়া, তারপরে এখানেও আছে, কিন্তু আপনার যদি ওই অফার লিংকে যদি কি রেফারেল এখানে আসলে অ্যাকাউন্টটা সাবমিট করার জন্য এখানে শর্টলি কি লেখা যায় এটা একটু বলে দেন। এখানে লিখেন হচ্ছে আই হ্যাভ এখানে তো সবাই করছে, অনেকে অ্যাকাউন্ট করছে, তারা কি লিখছে? হ্যাঁ, এক্সপেরিয়েন্স লেখেন এখানে 1 ইয়ার এক্সপেরিয়েন্স, আই হ্যাভ 1 ইয়ার এক্সপেরিয়েন্স in affiliate site, affiliate program marketing. ওয়ান ইয়ার এক্সপেরিয়েন্স ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু তাকে যখন এক্সাম নিবে জিজ্ঞেস করবে, আর যে প্রোফাইল গুলোতে কাজ করে তাকে বলতে হবে পেমেন্ট স্ক্রিনশট দিতে হবে মাথায় রেখে। তাহলে এখানে কি এক্সপেরিয়েন্স না দিলে কি সমস্যা আছে, নেবে না? না, এখানে কি দিলেন না দিলেন সেটা বড় কথা না। তবে আচ্ছা, এখানে 1 ইয়ার এক্সপেরিয়েন্স দিবেন। যদি স্যালারি শিট চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আমি আরেকজনের আন্ডারে কাজ করছি। হ্যাঁ, ওটা পরবর্তীতে হ্যাঁ, সেটা যদি জিজ্ঞেস করে তাহলে এখান থেকে হচ্ছে আপনাকে ম্যানেজার নক করবে। তখন সেটা যদি করে তাহলে বলবেন যে আমি হচ্ছে আরেকজনের আন্ডারে কাজ করছি, তার লিংকটা নিয়ে কাজ করছি, বাট আমার এক্সপেরিয়েন্স আছে। আর কাজের যে সিস্টেম সেটা যদি আপনি জানেন তাহলে তো আর আপনাকে আটকাবে না। ভাইয়া অ্যাফিলিয়েট ম্যানেজার কি কোশ্চেন করে ওইটা আমাদের কাছে আছে, সমস্যা নেই। ওই একই কোশ্চেনই করবে, প্রায় একই কথাই বলবে। হ্যাঁ, ওগুলো একই করে। আচ্ছা, তাহলে এখানে আর কিছু লেখা লাগবে? অন্য আরো কিছু বেশি কিছু দিতে হবে নাকি? না, দরকার নেই, এগ্রি দিয়ে দেন। হ্যাঁ, রেজাউল আপনাকে যে স্কাইপে নক করবে, স্কাইপের আইডি করছিলেন না আপনি? হ্যাঁ, স্কাইপের আইডি দিয়ে দিচ্ছি ওখানে।
ম্যাম এ তো Confirm স্কাইপিতে নক message করে না, সরাসরি মেইলেই করে। এখানে মেল ম্যাডাম করছে যা হবে আপনাকে? মেইলের মাধ্যমে হ্যাঁ হবে হ্যাঁ, এখানে তো মানে নিশ্চয়ই স্কাইপিতে নক করবে না, উনি মেইলেই করে। ও তাহলে এখানে মেলটা কোনো চেক করবেন, মেলটা হ্যাঁ মেইলের সাথে 24 কানেক্টেড আওয়ার্স থাকতে এর হবে। মধ্যেই পেয়ে যাবেন। ওর তো আচ্ছা, বললো রাখুন। যে মেইল দিচ্ছে আর কি, মেইলে কনফার্ম করতে হবে। দেখেন স্প্যাম ওই যে উপরে আসছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড মেসেজ আসছে। হ্যাঁ ওই যে কনফার্ম করেন এখন ইনবক্সে ভাই ইনবক্সে হ্যাঁ আসছে উপরে একদম উপর কাটা ক্লিক করেন উপরে আপনি অ্যাড ইনবক্সে কম্বো তো আসছে। কোথায় গেল? হ্যাঁ ওই যে এই যে অ্যাড কম্বো, লিংকের দিকে ক্লিক করেন ছোট্ট একটা লিংক এটাই তো অ্যাড কম্বো। ক্লিক দিস লিংক, দেখেন নিচে যান, কমপ্লিট নিচে যান। রেজিস্ট্রেশন রিকোয়েস্ট। হ্যাঁ ওখানে লিংকটা ক্লিক করে কনফার্ম করেন। হয়েছে এখন রিল্যাক্সে আপনারা ঘুমান ম্যানেজার ঘুম থেকে উঠে ফোন দিবে সমস্যা নাই ওকে ম্যানেজার কি কোশ্চেন পাঠায় না? কি ভাই ওরা 4-5টা প্রশ্ন দিবে অ্যানসার গুলো কোশ্চেন আবার অ্যানসার আবার ওকে রিপ্লাই দিতে হবে। এখানে লেখছে থ্যাংক ইউ, ইউর ইমেল ইজ ভেরিফাইড, ইউর অ্যাফিলিয়েট ম্যানেজার উইল কন্টাক্ট ইউ টু ভেরিফাই ইউর রাব্বি ভাই ট্রাফিক। হ্যাঁ আপনি যে ডোমিনিক হোস্টিংটা নিছিলেন জি তাই না হ্যাঁ জি জি ওইটার তো হোস্টিংটা তো মেয়াদ আছে তাই না হ্যাঁ, মেয়াদ তো আছেই। আচ্ছা তাহলে কালকে আপনি একটু স্ক্রিন শেয়ার করেন না আমি দেখাই দিব না আমার 12 তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে এই যে কালকের এই জামরোর জন্য রিনিউ করতে পারি নাই ঠিক আছে তো কাজটা আগে আচ্ছা করে নিয়ে আপনারটা দিয়ে দেখাই দিব না কালকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ম্যাডাম হ্যাঁ আপনাকে এখন এখান থেকে আপনাকে হচ্ছে পরে তারা আবার কন্টাক্ট করবে, ঠিক আছে? কি মেইল করবে তখন তার সাথে কন্টাক্ট করবে। কি প্রশ্ন করেন একটু বলেন ভাই। আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে আছে, এখন হচ্ছে বাকিটা আপনার কাজের জন্য তারা যে কোশ্চেন গুলো করবে ওগুলোর অ্যানসার দিয়ে দিলে সলভ। ম্যাডাম এই অ্যানসার গুলো আমাদের দিয়ে দেন, আমরা তো অ্যাকাউন্ট করি নাই। অ্যানসার এখন এতটুকু করেন আগে। হ্যাঁ আপনি কি জানেন কি প্রশ্ন করবে যে বলতেছেন একই একই কোশ্চেন করে একই টাইপের কোশ্চেন করে ওই হ্যাঁ করলেও আপনার ঘটনা হয়েছে যে কারো না কারো মাঝে কিছু ভিন্নতা রাখে বুঝছেন তো সমস্যা নাই একই অ্যানসার দিয়ে দিলে হবে কথা ওইটাই না যে যে কথাগুলো বলবে ধরেন আপনার যদি কাজ সম্পর্কে এখন তো আপনার নলেজ আছে যে কি টাইপের কাজ হইতে পারে, আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন যে হ্যাঁ এই 6 মাস করছি বা 1 বছর করছি এইভাবে বলবেন। এখন আমি নতুন করে এই সাইটটা নিয়ে কাজ করছিলাম, এটা নিয়ে কাজ করতে চাই, যদি কিছু জিজ্ঞেস করে এই টাইপের কথা বলবেন। পারেন না নতুন এইগুলো যেন না বুঝে। এগুলা এত টাফ কিছু না, কঠিন কোনো কিছুই না, এগুলা ভয় পাওয়ার কিছু নাই। ফাইবার অ্যাকাউন্ট না। কিন্তু সবাই মাইক ওয়ার্কার্সে কাজ করেন এই হলো কথা বসে থাকেন না কেউ আমার তো $2 হয়েছে ম্যাম। কাজ কয়টা আছে মাইক্রোর কাছে? 56টা। হ্যাঁ 56 কাজ আছে কিন্তু অনেকগুলো কাজ তো আমি পারি না। আমার তো কাজ কমে গেছে। ম্যাডাম লিভ নিলাম হ্যাঁ আমার কাজ আছে কিন্তু আমি নিজেই করতে পারি না, সময় খুব কম পাই আর সব ধরনের কাজ তো হয় না। এটা তো দেখি লোড হতেইছে, লোড পয়েন্ট ম্যাডাম ক্লাস শেষ করে দেওয়া হয়